একটা হিন্দু ছেলে একটা মাদ্রাসার ছাত্রীকে পটাইয়া নিয়া উপর্যুপরি 3 দিন পর্যন্ত জিনা করেছে। জিনার বিচার করবি মূর্খগুলো, সব নিউজ মিডিয়াতে এসছে। চৌকি কোমরে নিয়ে হাঁটো মূর্খের গোষ্ঠী, চালাইতে না পারলে ছেড়ে দে দেশ। যেহেতু প্রশাসনকে কিছুই বলে নাই, মাথায় যে পান্ডাগুলো বসে আছে, এই জন্য প্রথম আল্লাহর আদালতে ধরা পড়বে আসিফ নজরুল, এই পান্ডা আইন উপদেষ্টা। কেন তুই পুলিশ পাঠালি না? তার আগে ধরা হবে মিস্টার ইউনূস সাহেবকে। সালাম যত বেশি বিপদ তত। হাত উঠাইতেছে তো, মানুষে হাত উঠায় না, কয় হাত উঠাই পাও, এটা না মানলে এটা দিয়ে সোজা করুন। দেখেন না যতটা সেলিউট খাইছে 17 বছর, এখন একটু আর দেশে। তোমরা মাদ্রাসা কমিটি খুঁজে ওই পোলাপানগুলোকে বের করো, বের করে এনে যদি বিবাহিত হয় তাহলে জেলখানায় পাঠিয়ে দাও। এখন সংসার করা যাবে না, কারণ হলো সংসার করার আগে জিনার পথগুলো বন্ধ করতে হবে। যেমন এখন চোর ধরলে হাত কাটা যাবে? যাবে না। আপনি জিজ্ঞেস করবেন পেটের দায়ে চুরি করছে কিনা। যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তার কোনো শাস্তি নাই, কোনো শাস্তি। আমার ফারুকের সময় দুর্ভিক্ষ শুরু হলো মিশরে, তিনি লিখিত চিঠি পাঠালেন, কেউ যদি ক্ষুধার তাড়নায় চুরি করে তার হাত কেটে দিও না, ক্ষুধা নিবারণ করে তাকে বিদায় করে দাও। ইসলাম কত সুন্দর। জিনার রাস্তাগুলো বন্ধ করতে হবে। এই মোবাইল টিপ দিলেই বিভিন্ন বাজে সিন আছে, ঠিক কিনা? এটা বন্ধ করে দিতে হবে। এই ইউনূস শুধু ফটর ফটর করে, কামে নাই। বলছিল আমি এসে বাজে যতগুলো ওয়েবসাইট আছে বন্ধ করে দেব, একটাও বন্ধ করে নেই। নান শুধু মুখের বুলি। আসো কেন বসে? ছেড়ে দাও, আর্মিরে ছেড়ে দাও, অথবা জনগণের হাতে ছেড়ে দাও। জনগণ যাদেরকে নির্বাচিত করে করুক। তবে আমার মনে হয় এত বিপদের পরে আমার দেশের মানুষেরা কোরআন প্রেমিককে আনতে ভুল করবে না, ঠিক না বে ঠিক? কারণ আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা চাই এমন একজন মানুষ আসুক যিনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে, ঠিক না বে ঠিক? যিনি কথায় কথায় বিসমিল্লাহর শাসন আনবে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সূরা বাকারার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো 3টি। কয়টি? প্রথম হলো আয়াতুল কুরসি, এটার চেয়ে ফজিলতের আয়াত সারা কোরআনে আর একটাও। 2 নম্বর হলো আমানার রাসূলু বিমা। 3 নম্বর হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। এই 2টা আয়াত নিয়ে স্পেশাল একজন ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে। একটা স্পেশাল গেট খোলা হয়েছে এবং রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 2টা আয়াত রাতে যে পড়বে, সারা রাত দাঁড়িয়ে নফল পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহর আমলনামায় দিয়ে দিবে। কাফাতা enough for his all deed, কাফাতা for your peace, for your tranquility and happiness। শান্তির জন্য এই 2টি আয়াতই যথেষ্ট। যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য 2টি আয়াতই। আমানার রাসূল পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঘরে গিয়ে আপনার বিবিকে সালাম দিবেন, বিবিকে সালাম দিয়ে মুচকে হাসি দিবেন, বির জন্য কিছু উপহার নেবেন। রাসূলের সুন্নাহ, মেয়েদের জন্য উপহার নেবেন। বাহিরে আসলে জিজ্ঞেস করবেন, একটা সুন্দর নামে বিবিকে ডাকবেন। কোন নবী আলাইহিস সালাম বিবিদেরকে খারাপ নামে ডাকতেন না। রাসূল মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে লালমণি, হুমায়রা মানে কি? লালমণি। অথবা ইস বলে ডাকতেন, অথবা ডাকতেন উম্মে আব্দুল্লাহ। আমরা এই সুন্দর সুন্দর নামে আমার বিবিদেরকে ডাকবো। আর কিছু হাদিয়ে এনে দিবেন। এখন তো মোবাইল তো মাশাআল্লাহ, কিছু না হলে একটা ফুল নিয়ে যান। ফুল মেয়েরা পছন্দ করে কি করে না? করে। আপনার বিবিকে বুড়ো হয়ে গেছে তো আপনার কারণে, আপনি তো তাকে বুড়া বানিয়েছেন।
আপনি তার অধিকার দিবেন। 129 নম্বর আয়াত সূরা নিসা, লান তাস্তাতিআন তা'দিলু, যারা বেশি বিয়ে করে এরা কখনো ইনসাফ করতে পারে না, ইনসাফ করতে পারে না। হয়তো একটাকে ঝুলায় রাখবে না, যদি সমান অধিকার দিতে না পারো দুইটার কথা মুখে আনবা না। আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আয়াত নিতাম তাহলে তো বন্যা আসতো না, বন্যা ঠেকে যেত। বন্যায় যারা ভেসে যায় তারা হলো শিরকের সাথে, কুফরের সাথে জড়িত থাকে। নূহ আলাইহিস সালামের সময় একজন বুড়ি মা এসে প্রতিদিন খবর নিতেন, নূহ আলাইহিস সালাম কখন বন্যা আসবে। বলছে, মা যখন দেখবেন ফিত্তান নূর, চুলাতে যখন পানি দেখবেন তখন কি হবে, শুরু হলো বন্যা, তখন আপনি তাড়াতাড়ি করে আমার নৌকায় চলে আসবেন। ওয়াসনাইল ফুলক বিআয়ুনিনা, হে নূহ আমার চোখের সামনে একটা নৌকা বানাও। তিনি নৌকা বানালেন, বানানোর পরে অপেক্ষা করছেন। ওই নৌকায় যখন উঠলেন বুড়ির কথা ভুলে গেছে। কিন্তু নবী ভুললেও নবীর আল্লাহ ভুলে নাই, ঠিক না বে ঠিক? সবাই সবাইকে ভুলে যায় কিন্তু একজন কাউকে ভুলে না। তিনি কে? তিনি বলছেন লা ইয়ানসা, আমি কখনো ভুলি না। ভুলা আমার স্বভাব না, তোমরা ভুলে যাও কিন্তু আমি আল্লাহ ভুলি না। এই জন্য বলছেন উযকুরুল্লাহ ইযা নাসিত, যখনই আবার মনে হলো তখনই পড়ো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তাহলে ওই ভুলা সময়টিও আল্লাহ জিকিরের ভিতরে শামিল হয়ে যাবে। যখনই মনে হবে আহারে অনেক সময় তো আল্লাহর নাম মুখে আনলাম না, তখনই বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জান্নাতি বিশাল বিশাল বাড়ি হয়ে যাবে, বিশাল গাছ হবে, 700 মাইল, 700 বছর ঘোড়া দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, বেশি সুবিধার হলো না? কার হিসাব? সুনামিতে বহু লোক ভেসে গেছে কিন্তু বহু আল্লাহর ওলিকে বাঁচিয়ে রেখেছেন কে? সাগরের মধ্যে ইন্দোনেশিয়ার এক মুয়াজ্জিন ভেসে আসছে, ডুবতেছে, উঠতেছে, মাথায় টুপি। মালয়েশিয়ান জাহাজ দেখলো যে একটা লোক মনে হচ্ছে মুসলমান, ওরা রশি ফেলেছে, গিয়ে দেখে যে ওই রশির বালতির ভিতরে লোকটা উঠছে। উঠার পরে উঠে উপরে দেখে যে তসবিহ করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বলছে কয়দিন ধরে ভাসছেন? বলছে 4 দিনের বেশি। খেয়েছেন কি? বৃষ্টির হালকা পানি খেয়েছি আর আল্লাহ জিকির করেছি, পেট ভরে আছে। জিকির হলো রিজিক। জিকির কি? রিজিক। রমজানে এত না খেয়ে থাকি কিন্তু শরীরটা ভালো থাকে। বহু হুজুর আছে ইসলামী দল করে না কিন্তু কোরআনের কথা বলে, আল্লাহ পিটাবে এদেরকে ধরে। কারণ আল্লাহ দল ছাড়া কালো দল করা জায়েজ। জিহ্বা কার? এ চোখ দিয়েছেন কে? শরীরটা কার? শরীরে আইন চলে কার? শরীর আপনার, কিন্তু আপনার কথা শুনে না। আপনি যদি বলেন দাড়ি উঠবি না, দাড়ি বলবে বেশি করে উঠবো, তুই কে? আপনি বলবেন দাড়ি পাকবি না, দাড়ি বলবে আমি তোর কথা শুনি না। কথা শুনি কার? শরীর আপনার, কিন্তু আইন চলছে একজনের, তিনার নাম কি? এজন্য তার দলেই ঢুকতে হবে। মৃত্যুর পরে আল্লাহর দল ছাড়া কোনো দল ফেরেশতারা চিনবে না। আপনি যত বড় নেতাই হন, ফেরেশতারা বলবে কোন দল? যদি আপনার দলের নেতা নাম বলেন পিটায়া, তখনই জাহান্নামে দিয়ে দিবে। বলতে হবে ইসলাম, বলতে হবে কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। যদ্দূর ঢুকবা না তদ্দূর কোথায় ঢুকলা? কোথায়? শয়তানের দলে। কোথায়? দল দুইটা, একটা আল্লাহর আর একটা কার? যারা আল্লাহর দলে ঢুকলো না তারা কার দলে ঢুকলো? শয়তানের দলে ঢুকলো। যখন আমরা মসজিদে যাই, মসজিদে যারা যায় তারা কার দলের লোক? আর মসজিদে যারা যায় না তারা কার দলের লোক? সহজ হয়ে যায়, যখন কোরআনের ডাক আসে আমরা সাড়া দেই, আমরা আল্লাহর দলের লোক। আর যারা কোরআনের ডাকে সাড়া দেয় না তারা কার দলের লোক? তবে বাংলাদেশে একটা সৌন্দর্য আছে, দল যেটাই করুক ডেইলি কয়েকবার মুমিনও হয়, কাফেরও হয়। এটা রাসূল বলছেন।
ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন রাত্রে কাফের। ঠিক না ঠিক? কিভাবে সেটা হলো? আপনি যখন মসজিদে ঢুকলেন তখন আপনি কি? জোরে বলেন। আবার মসজিদ থেকে বেরিয়ে একজনের জমির আইল ঠেললেন, চাঁদাবাজি করলেন, ঘুষ খাইলেন, ঘুষ দিলেন, আপনি কি? ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন। কারণ রাসূল বলেছেন আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, মুশরিক যখন শিরক করে তার মধ্যে ঈমান থাকে না, জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। এজন্য আমরা আজকে ওয়াদা নেব পরিপূর্ণ মুমিন হতে চাই। ঠিক না বে ঠিক? হবেন তো মুমিন? একটু হাত তুলে দেখান তো কারা কারা মুমিন হতে রাজি আছেন। আল্লাহ এই সুন্দর হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। বন্যার পানিকে আল্লাহ চিরতরে আপনি ঠেকিয়ে দেন, এখানে যেন আর বন্যা না উঠে। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি বন্যা উঠবে না। সেন্ট মার্টিন একটা দ্বীপের নাম শুনছেন না? সাগরের ভিতরে, কিন্তু কখনো ডুবে না। কেন? ওখানে কোনো সিনেমা হল নাই, ওখানে কোনো আল্লাহর দল ছাড়া কোনো লোক নাই। এইবার কিছু উল্টাপাল্টা লোক ঢুকেছে, ওখান দিয়ে ভেঙে চলে গেছে। একটা বিচিত্র, কারণ আল্লাহর নাম যারা নেয় তাদেরকে হাজার বন্যার ভিতরেও ওই যে বুড়ির মতো বাঁচিয়ে রাখবেন কে? আল্লাহ বাঁচিয়ে রাখবেন। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা। হিন্দু নাই তো এখানে? আছে, আজ থাকতেও পারে। হিন্দু ভাইয়েরা, আমাদের কোরআনের কথা তোমাদের সবগুলো কিতাবে এসেছে। তোমাদের বেদকে তো অনেকে বলে যে এটা আসমানি গ্রন্থ কিনা, আমি বলবো না। লা তুকাজ্জিবুহু ওয়া লা তুসাদ্দিকুহু, আমি সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। বেদের অনেকগুলো শ্লোক আছে কোরআন থেকে নেয়া। যেমন বেদ বলছে ভগবান এক হি হে, দোসরা নেহি, উসকা কোই শেকেল নেহি, তসবির নেহি। আল্লাহ একজন, আল্লাহ একজন, তার কোনো ছবি নাই, তার কোনো মূর্তিও নাই, তাকে জন্ম দেওয়ার মতো কেউ নাই। কোন সূরা? কোন সূরা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই যে মূর্তি পূজা হিন্দু ভাইরা করেন, আপনাদের 7টা কিতাবে একটা মূর্তি পূজার পক্ষে এক লাইন নাই, একটা লাইনও নাই। বরং সবগুলোতে বলা হয়েছে দু ভূত প্রেত কি পূজা করতে हैं वो कभी भी अच्छा नहीं, যারা কোনো ভালো মানুষ না, এরা সবচেয়ে খারাপ মানুষ। কারণ মাটি দিয়ে একটা জিনিস বানায়া এরপরে ওটারে চায়া যখন দেয় না তখন কোথায় নিয়ে চুবায়? এই যে পদ্মা, পদ্মাকে ওরা মাও ডাকে। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। এটা একটা বিখ্যাত গান ছিল ক্যালকাটার। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা। রাসূল বলেছেন জমিন হলো মা, আসমান হলো বাপের মতো। আসমান বৃষ্টি দেয়, জমিন বৃষ্টি গ্রহণ করে। ঠিক তবে ঠিক? আমরা মায়েরা সন্তান গ্রহণ করে। ঠিক তবে ঠিক? এই জন্য জমিনকে রাসূল কি বলেছেন? মা বলেছেন। আমরা আজকে একটা সূরা থেকে শুনবো, যে সূরার নামের যে প্রাণীটা আছে ওই প্রাণীটা খাই না এরকম কোনো মানুষ এখানে নাই। একটা প্রাণীর গোশত আমরা সবচেয়ে বেশি খাই, প্রাণীটার নাম কি? গরু। হ্যাঁ, বাকারা, এই যে কয়ে ফেলছে নাম। অনেক সুন্দর একটা সূরা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিউল ইয়ামনা থেকে উঠে পাথর মারতেন। ওটা ছিল কাবা শরীফের বাম দিকে আর মিনার ডান দিকে। ওখানে নাজিল হয় সূরাতুল বাকারা, পরিপূর্ণটাই মাদানী সূরা। 281 নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হলো সর্বশেষ আয়াত। আবার সুদের আয়াতগুলোকে সর্বশেষ আয়াত বলে কেউ আখ্যা দিয়েছেন। সুদ যারা খায় তারা পাগল। তারা কি? পাগল। আবার আল্লাহ বলছেন আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন।
জাকাতকে তিনি লালন পালন করেন। সুদ যে খেলো তাকে ধ্বংস করে দিবেন কে? সুদ যে খায়, যে দেয়, যে লেখে, যেটার সাক্ষী হয়, যেটা বহন করে নেয়, সবার উপরে আল্লাহ লানত। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারা একটা বরকতের সূরা। অধিকাংশ সাহাবী বলেছেন, প্রায় 4-5 থেকে হাদিসের গ্রন্থে এসেছে, সূরা বাকারা যেই ঘরে পড়ে ওই ঘরে শয়তান ঢুকে না, ওই ঘরে শয়তান ঢুকে না, পালিয়ে যায়। আবার একজন সাহাবী, তেনার নাম হলো ওসাইদ। কি নাম? ওসাইদ, বুখারীর বর্ণনা। তিনি সূরা বাকারা পড়ছেন রাতে। সূরা বাকারা তিনি পড়া শুরু করলেন, ঘোড়া লাফানো শুরু করলো। এখন তিনি যত পড়ে ঘোড়া তত লাফায়। তিনি চিন্তা করলেন, মাই সান ইজ স্লিপিং বিসাইড দ্য হর্স। আমার ছেলেটা, ছোট্ট ছেলে ইয়াহিয়া, ঘোড়া রাস্তাবলের পাশেই ঘুমাচ্ছে। যদি ঘোড়া লাফিয়ে ছেলের বুকের উপর পড়ে তাহলে ছেলের কি হবে? ছেলে মারা যাবে। তিনি একবার, দুইবার, তিনবার তিনি তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া থেমে থাকে, তেলাওয়াত শুরু করলে ঘোড়া লাফায়। তিনি তৃতীয়বারে তেলাওয়াত বন্ধ করে ছেলের কাছে গেলেন, আকাশের দিকে তাকিয়ে দেখে একটা আলো আকাশ থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, এসে ঘরে ঘুমিয়ে পড়লেন। সকাল বেলায় ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি রাতের বেলায় সূরা বাকারা পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে কি হয়েছে? ছোট বাবারা কথা বলবো না, এই যে সোনামণিরা দেখেও না, কোন দিকে খবর? কথা বলবো না, হ্যাঁ? মোবাইল চালাবো না, কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি সূরা বাকারা পড়ছিলাম, যখনই পড়ছিলাম তখনই ঘোড়া লাফাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি হয়েছে? বললেন, তৃতীয়বার আমি বন্ধ করে আকাশের দিকে দেখি একটা আলো উপরের দিকে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতা, এই নূরের ফেরেশতাগুলো থাকতো, সবাই দেখতে পেত। এই নূরের ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্য এসেছে। যেই ঘরে সূরা বাকারার 10টা আয়াত পড়া হয়, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই ঘরে শয়তান থাকে না, কোনো খারাপ জিনিস ঢুকতে পারে না। রাতের বেলায় যদি পড়েন, সারা রাত শয়তান ওই ঘরের দিকে তাকাবেও না, কোনো বিপদ আপনার ঘরে আসবে না। সকাল বেলায় যদি পড়েন, সারাদিন আপনার ঘরটাকে হেফাজত রেখে দিবেন কে? আমরা তো এক দলের সাথে এক দলের কিলাকিলি, এখন কিলাকিলি থাকে যেখানে, রহমত থাকে না সেখানে। যে যে দল করে করুক, আমাদের দাওয়াত হলো আল্লাহর দল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটা যদি আপনি শুনতে চান তাহলে রাসূলের দলে আসতে হবে, আল্লাহর দলে ঢুকতে হবে, ঠিক কি না? বিসমিল্লাহি আল্লাহর নামে, মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দিয়ে দিলাম। এটা যখন আপনি বলেন, এখন রাসূলের দল করলেন না, রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আপনি পড়লেন না। রাসূল পিতামাতাকে শ্রদ্ধা করতেন, ছোট বাচ্চাকে আদর করতেন, বিবিকে কখনো রাগ করতেন না, আপনি এগুলো করেন, আপনি রাসূলের উম্মত হতে পারলেন না। রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত। হোক হিন্দু, মুরব্বি আপনি তাকে সম্মান করেন, হোক অন্য ধর্মের, হোক রিকশাওয়ালা, ইউ মাস্ট শো দ্য রেসপেক্ট ফর হিম, আপনি তাকে সম্মান করবেন। যার ছেলে ছোট হোক তাকে আদর করে দিবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। নামাজে এক রাস্তায় তিনি যেতেন, আরেক রাস্তা দিয়ে ঘুরতেন, আপনি এটা করবেন, এটা সুন্নাহ। শুধু ফজরে না, সারা 5 ওয়াক্ত নামাজে তিনি এই কাজটা করতেন। ঈদের নামাজে বেশি করতেন। যখন বাড়ি ফিরছেন দেখে একটা ছেলের আঙ্গুল কাটা গেছে, ছেলে বসে বসে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? বলল, আমার আঙ্গুল কাটা গেছে। সাথে সাথে রাসূল তাকে ঘরে নিয়ে আসলেন, নিয়ে এসে মা আয়েশাকে ডাকলেন, আয়েশা একটা নেকড়া নিয়ে আসো। আয়েশার নেকড়া আনতে দেরি হলো, রাসূল ওই কাটা আঙ্গুল তার মুখে ঢুকিয়ে দিলেন। যখনই রাসূলের লালা লাগলো, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। রাসূলের লালা ছিল রহমত। লালা কি? রহমত। লালা ছিল শেফা। লালা কি? আপনার লেলাও শাফা।
আপনি যখন দেখবেন কোথাও চামড়া উঠে যায়, বিসমিল্লাহ পড়ে লালা লাগায় দেন, কি হবে? ভালো হয়ে যাবে, শেফা। জিহ্বার ভিতরে এমন একটা অ্যান্টিসেপটিক আল্লাহ রেখে দিয়েছেন জিহ্বার এই পানির ভিতরে। আপনার জিহ্বার পানি যদি কোনো তরকারিতে পড়ে, তরকারির সাথে সাথে বাসি হয়ে যাবে। আবার আঙ্গুল চুবালেও তরকারি কি হয়ে যায়? কথা কন না কেন? এই যে রাত্রে আমরা তরকারি গরম করে রাখি, যদি আঙ্গুল চুবাই কি হয়? কেন? এই আঙ্গুলের ভিতরে প্লাজমা টোন আছে, একটা পাচক রস আছে যেটা হজমে সাহায্য করে। এই জন্য রাসূল বলছেন আঙ্গুল দিয়ে খাবা, হাত দিয়ে খাবা, চামচ দিয়ে না। চামচ দিয়ে যারা খায় এরা অধিকাংশ অসুস্থ হয়, আর হাত দিয়ে যারা খায় এরা বেশি মজা পায়। ঠিক না ঠিক? খাওয়ার শেষে আবার আঙ্গুল চাটতে ভালো লাগে না, খারাপ? রাসূল বলছেন তুমি 3 বার চাটবা, তুমি যদি চাটতে না পারো তোমার আঙ্গুল আরেক ভাইয়ের মুখে দিবা। মুসলমানের সম্পর্ক কত ভালো ছিল। এখন আমি যদি মতিউর রহমান ভাইয়ের মুখে আঙ্গুল দিই, আমার কি লাভে দইরা? বলবো যে আমার মুখে আঙ্গুল দিচ্ছেন কেন? আমরা তো এই সম্পর্ক গড়তে পারি নাই। আমরা সুন্নত মানবো। সূরা বাকারা আজকে থেকে 10 আয়াত পড়বো। প্রথম 4 আয়াত, প্রথম কয় আয়াত? 4 আয়াত। আয়াতুল কুরসি সহ 255, 56, 57, ওখানে 3 আয়াত, আর শেষের 3 আয়াত। এই 10 আয়াত যে দিনে পড়বে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? রাতে যে পড়বে সারা রাত তার জন্য সওয়াব বরাদ্দ করে দিবেন কে? জিন কখনো তার ঘরে ঢুকতে পারবে না, শয়তান কখনো তার ঘরে ঢুকতে পারবে। শয়তান মানুষ থেকে না জিন থেকে? মিনাল জিন্নাতি ওয়ার নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আগে জিনের কথা। আর জিনদের সাথে যাদের খারাপ সম্পর্ক ওরাই মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়, পরিবার ভেঙে দেয়, সংসার ভেঙে দেয়, জাদু করে, টোনা করে। ঠিক না ঠিক? আপনাদের এখানে অবশ্য জাদু টোনা নাই, আছে? জাদু টোনা দূর করার জন্য 2টা সূরা পড়বেন। এই বাচ্চারা হাঁটো কেন, বাবারা বসো, এই টুপিওয়ালা বসো, বসো, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সফল করে দেন, বলেন আমিন। আমাদের দুনিয়া আখিরাত সব সফল করে দেন, আমিন। আমরা সব এখন কার দলের লোক? আল্লাহর দলের লোক। কি সুন্দর দেখেন সিস্টেমটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা 5 ওয়াক্ত মসজিদে যায় এদেরকে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দাও। ফাস্তাশহাদু বিল ঈমান। এইজন্য মুমিন যারা জান্নাতে যাবে, আমরা মুমিন হতে চাই। মুমিন হওয়ার জন্য আল্লাহ বলছেন আলিফ লাম মিম। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? যাদের অন্তরে বক্রতা আছে তারা এটা জানার জন্য চেষ্টা করবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা ওই কিতাব যেই কিতাব এত দূরে থাকে যেখানে যাওয়ার ক্ষমতা কারো। যালিকা দূরের জন্য ব্যবহৃত হয়। যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, বিয়ন্ড ডাউট, নো ডাউট ইন ইট, এটার ভিতরে কোনো সন্দেহ। আমরা চিন্তা করলাম কিতাবে নাই, কিন্তু যার উপর নাজিল হয়েছে তার উপর বোধহয় সন্দেহ আছে। এই সূরা বাকারার 15 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। যার উপর নাজিল হয়েছে
যা নাজিল করেছি দুইটার ব্যাপারে যদি কোনো সন্দেহ হয় একটা সূরা তোমরা বানাও। পেরেছেন বানাতে? কেউ পারেন নাই। একটা কাফের চেষ্টা করেছিল, মুসাইলামা কাযযাব। সে বলেছে আমিও সূরা বানাইতে পারি, তো বানায় নিয়ে আসো। ইন্না আতাইনাকা আক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। আল্লাহ কি সুন্দর সূরা নাজিল করলেন, ইন্না আতাইনাকা আল কাউসার, তোমাকে আমি কাউসার দান করেছি। কাউসার পাওয়ার জন্য কি করতে হবে? ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ নাই, কাউসার নাই, কার কথা? আল্লাহর কথা। ওয়ানহার, কুরবানি দাও। তুমি যদি নামাজ পড়ো আর আল্লাহর জন্য কুরবানি দাও, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার যত দুশমন সবাইকে আল্লাহ জড় কেটে দিবেন, সবাইকে নির্বংশ করে দিবেন। রাসূলকে আবতার বলে গালি দেওয়া হয়েছে। রাসূলকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন। কয়টা? তিনটা ছেলে, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। এই তিনটা ছেলে যখন রাসূলকে আল্লাহ দিলেন, কাসেম মারা গেল সবচেয়ে বড় বয়সে। কাসেমের বয়স ছিল 8 বছর। দেখতে একদম রাসূলের মতোই ছিল। সুবহানাল্লাহ। ছেলে তো বাপের মতোই হবে, রাদিয়াল্লাহু আনহু। এজন্য রাসূলকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাপ। এটা কিন্তু রাসূল যতদিন জীবিত ছিলেন আর কাউকে এই নামে ডাকা জায়েজ ছিল না। রাসূল বলতেন লা তাকান্নু বিকুনিয়াতি, আমার নাম ধরে অন্য কাউকে ডাকবা না। রাসূল ওয়াফাত মুবারকের পরে লোকেরা বলল আবুল কাসেম ডাকা যেতে পারে। এখন অনেকের নাম আবুল কাসেম আছে না নাই? আবুল কাসেম যখন মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল খুব কাঁদছিলেন। কাদা সুন্নাত, কিন্তু আওয়াজ করা হারাম। আওয়াজ করা কি হারাম। আপনি আওয়াজ করলেন কাদার সময়, এরকম করে না? আবার কি যেন বলে, রে আল্লাহ লয়ে গেল রে, খাইতে পারলো না রে, কিল্লে গানিল রে, আল্লাহ এটার ছাড়া কারো দেখলো না রে। আপনাদের এখানে অবশ্য হয় না এটা। এটা করা বিলাফ, এটা করা কি? এটা হারাম। এটা কি হারাম। রাসূল বলেছেন আর নিয়াহা, নিয়াহাটা হলো কুফরি, এটাকে নিয়াহা বলেছেন। আবার নিয়াহা বলা হয় 3 দিনা 40 করা। মরা মানুষ মারা গেলে 3 দিনা 40 করবেন, আপনি তার কবরে আযাব শুরু করে দিলেন। গরিব মানুষকে খাওয়াবেন। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন, আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। কোন মরা মানুষের জন্য যদি কেউ বিলাপ করে কাঁদে, কেউ যদি তার জন্য বিশাল খাওয়ার আয়োজন করে, মেজবানি করে, তার কবরে আযাব শুরু হয়। কি শুরু হয়? তিনি যদি এটার জন্য নিষেধ না করেন আযাব হবে, আর যদি নিষেধ করার পরেও আপনারা করেন আপনাদের গুনাহ হবে। তাকে বাঁচিয়ে দিবেন কে? কাঁদবেন। রাসূলের চোখে অঝরে পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন আমিও মানুষ, আমার ভালোবাসা আছে। দুমুউল হুব, এই চোখের পানিটা হলো রহমত। এটা কি রহমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান মারা গেল, কারো সন্তান মারা গেলে কেউ খুশি হওয়া জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে দেখবেন ইন্টারনেটে কেউ মারা গেলে, আপনার দলের লোক না হলে আপনার বিরোধী দলের লোক নিচে দিয়ে লেখে আলহামদুলিল্লাহ, একটা উইকেটের পতন হইল। এটা হারাম। এটা কি? খবরদার, এটা যেন না হয়। যে কোনো মৃত্যুতেই মানুষের ব্যথা আছে না নাই? আরেকজনের ব্যথা আপনি হাসেন কেমনে? সে তো মানুষ। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলেন দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্টুড আপ? ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ, আপনি কেন দাঁড়ালেন? রাসূল বললেন ও মানুষ। ও কি মানুষ? দুনিয়া ছেড়ে যাচ্ছে, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি কখনো কারো মৃত্যুতে খুশি হবেন না। অন্তত কিছু করতে না পারলেও একটু শ্রদ্ধা প্রদর্শন করেন, যেমন করেছেন রাহমাতাল লিল। আর বাংলাদেশে এমন কেউ নাই যে পড়ে নেয় লা ইলাহা। সবার মুখে আছে না নাই? আমার হিন্দু ভাইয়েরা বোধহয় এটা জানে না। কি বলেন? এই আপনাদের এই পদ্মা নদীতে যখন ঢেউ উঠে তখন হিন্দু ভাইরা কিন্তু ভগবানরে ডাকে না। কারে ডাকে? জোরে বলেন। তখন কিন্তু আর কারো নামও মুখে আসে না। আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। কোন দিক থেকে কি হবে? হরি টরি নাই। কিসের হরি? হরি হরে যায়। কিন্তু যখন সুখে থাকে তখন ভূতে কিলায়। এগুলো করবেন না বাবারা, হিন্দু ভাইয়েরা। আপনাদের হিন্দু ধর্মটা এক আল্লাহর পর প্রতিষ্ঠিত ছিল। লেটার অন সবাই এটাকে ডিভিয়েশন করেছে। এখন আবার বহু ঠাকুর
এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে ভারতে, বলছে যে নিজেরে বাঁচাইতে পারে না এর কাছে চান কেন? যার নিজেরই ইজ্জত নাই সে আবার আপনার ইজ্জত বাঁচাবে কেমনে? ঠিক না? ঠিক। একজনের কাছে চাইতে হবে, তিনি কে? সেই আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাব যার উপর নাজিল করেছি তার উপরে সন্দেহ নাই, কিতাবের ভিতরে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি কারা আল্লাহ বলবেন, মুমিন কারা সেটাও আল্লাহ বলবেন। এই দুইটি আল্লাহর শব্দ। আল্লাহ বলছেন কারা মুত্তাকি, শুনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান এনেছে। গায়েব কি? আল্লাহ গায়েব। আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত গায়েব, ঠিক না ঠিক? আমার আনন্দ, আমার দুঃখ সবটা কি? গায়েব। একজন হাসতেছে, আপনি বলেন হাসোস কেন? কয় মজা লাগতেছে। মজাটা কি দেখানো যায়? কাঁদো কেন? মনে দুঃখ, দুঃখটা কি দেখানো যায়? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খুব বিজ্ঞ ছিলেন। এক নাস্তিক বলল, যেটা দেখি না সেটা মানি না। আল্লাহ যদি থাকে, আল্লাহর মুখটা কোন দিকে? আর আল্লাহ যদি থাকে, তোমার আল্লাহ এখন কি করছেন দেখাও। কেউ তার চ্যালেঞ্জ নিচ্ছে না। আবু হানিফা ছোট মানুষ, এসে বললেন আমি তোমার উত্তরগুলো দেব। প্রথম প্রশ্ন, আল্লাহ কি করেন? তাকে বলল তুমি চেয়ার থেকে নিচে নামো। নিচে তাকে মাটিতে বসেছে, আবু হানিফা চেয়ারে বসলেন। আল্লাহ এখন এই কাজটা করলো, তোমার মতো পাঁঠারে নিচে নামাইলো, আমার মতো ছোট বাচ্চারা চেয়ারে উঠায় দিল। দুই নম্বর, আল্লাহর মুখ কোন দিকে? তিনি বলেন এই চেয়ার আগের মুখ কোন দিকে? কাও এই যে বাতির মুখ কোন দিকে বলেন? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর চেহারা আছে না নাই? তবে আল্লাহ বলছেন কিবলার দিকে মুখ করো, কারণ কিবলা থেকে প্রতিনিয়ত নূর বের হতে থাকে। যারা কিবলার দিকে থুতু ফেলায়, রাসূল বলছেন এদের থুতুগুলো জমা করে কিয়ামতের ময়দানে কপালে দিয়ে দেওয়া হবে। কিবলামুখী হয়ে বসবেন, বরকত পাবেন। কিবলামুখী হয়ে পেশাব করা যায় না, পায়খানাও করা যায় না। তবে খেতে যখন বসেন কি করেন? খেতে যারা এই কাজ করে কি করে? কিবলা টেবলা দরকার নাই, যেদিকে পাইছো বসা পড়, এটা যেন না হয়। আপনি কিবলা ঠিক করে নেবেন। যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন ভাই কিবলাটা কোন দিক, কিবলার দিকে ফিরে এগুলো করা সম্পূর্ণ হারাম। এরপর আবু হানিফা এক চটকনা মারলেন। নাস্তিক বলল চটকনা মারলি কেন? কয় চটকনা মারছি তো কি হয়েছে? কয় ব্যথা পাইছি। কয় ব্যথা দেখা। ব্যথা কি দেখানো যায়? ব্যথা দেখানোর কোনো উপায়? এবার আবু হানিফা বললেন নিজের ব্যথাটা নিজেই দেখো না। আল্লাহ কি কাজ করে, আল্লাহকে নিয়ে খুব চিন্তা করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন, থাকবেন, তিনি শেষ, তিনি শুরু, ঠিক না বেঠিক? নাস্তিক পড়ল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি কারা ঈমান আনে? যারা নামাজ কায়েম করে। কারা নামাজ কায়েম করবে? এটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে কোথাও ক্ষমতা দেই, যেমন এই স্কুলের হেডমাস্টার যিনি, তিনি স্কুলে নামাজ কায়েম করবেন। এই স্কুলের কমিটি স্কুলে নামাজ কায়েম করবেন। আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারে নামাজ কায়েম করবেন। একজন মেম্বার তার ওয়ার্ডে নামাজ কায়েম করবে। একজন ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নে নামাজ কায়েম করবে। একজন এমপি তার থানাতে নামাজ কায়েম করবে। এই ছেলেরা তোমরা কথা বলো না বাবারা। ছেলেরা অনেক ভালো, ছেলেদের মনোযোগ থাকে 25 মিনিট। এই জন্য পৃথিবীর কোনো বড় ইউনিভার্সিটিতে 35 থেকে 40 মিনিটের বেশি ক্লাস হয় না। আমাদের দেশে না 4 ঘন্টার জন্য ধরছে, যে তো ধরছেই, হয় পড়বি নাহলে পিড়ে সালবানা ফেল পোলাপানা বাস 15 মিনিট পড়ার 15 মিনিট। আপনাদের এখানে করে না, খুব ভালো আপনাদের ছেলে। মাদ্রাসায় তো মাশাআল্লাহ হুজুররা তো পিটাইতে পিটাইতে বাচ্চা মেরেই ফেলে।
আপনাদের এখানে আছে কিনা এরকম হুজুর জানি না আমি। হেফজখানায় দিলেন তো পোলার পিঠের চামড়া শেষ। কেন তুই হুজুরের এত জিদ? তোর এত জিদ হলে তুই এখান থেকে সাতরা ওই পাড়ে চলে যা। তুই বাচ্চার উপর জিদ খাটাবি না। কোন নবী বাচ্চাকে মারেন নাই, একজন সাহাবীও বাচ্চাকে মারেন নাই। কোথায় পেয়েছে এগুলো? শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা লাগে। চরিত্রহীন টিচাররাই বাচ্চাকে বেধড়ক পিটায়। একটা বাচ্চাকে পিটালে তার গুণগুলি লোপ পেয়ে যায়, তার মধ্যে আর সুকুমার বৃত্তি পয়দা হয় না। যেটা ছিল সেটাও শেষ। ইমাম বুখারী নাম শুনছেন তো? কথা কন না কে? ওনার পুরা নাম কি? আবু ফাইলা কই আবার? ইসমাইল, মোহাম্মদ ইসমাইল আল বুখারী। তিনি 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হলো? অন্ধ হয়ে গেছে, বাপ মারা গেছে, বিশাল সম্পত্তি রেখে গেলেন বাবা। মা আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে তুমি চক্ষু ফিরিয়ে দাও। পৃথিবীর সব ফিরে, মা বাপের দোয়া ফিরে যায় না। মা কাঁদতে লাগলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4র্থ দিন তাহাজ্জুদ পড়ে কেঁদে মা ঘুমিয়ে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে পাঠিয়েছেন, যাও বুখারীর মাকে বলো, বুখারী এখন চোখে দেখছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক। হ্যাঁ, সুবহানাল্লাহ, কি মহানাম। সাথে সাথে তিনি উঠলেন, উঠে গেলেন ছেলের কাছে, ইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ তুমি উঠো। মুহাম্মদ আতারানি, তুমি কি আমাকে দেখছো? কয় হ্যাঁ মা, তুমি আমার মা, তোমাকে দেখছি। তুমি কি ঘরের অন্য আসবাবপত্র দেখছো? দেখছি। চক্ষু ফিরিয়ে দিলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আবার ওস্তাদদের আদরের কারণে ছেলেরা বড় বড় ডিগ্রি নিয়ে আসে। যে ওস্তাদ যে ছেলেকে যত সুন্দর করে লালন পালন করে, ওই ছেলের বরকত হয় তত। এই যে একটা ছেলে কিছুদিন আগে সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে বাংলাদেশের, কি নাম? কি নাম? তাকরিম। ওর আব্বার সাথে আমার দেখা হয়েছে। ওর আব্বা এখানে আল হেরাতে তিনি বাচ্চাদেরকে পড়ান। আমার ছেলেরাও কিছুদিন ওনার কাছে পড়েছেন। তা আমি বললাম যে আপনার ছেলে এত ভালো হলো কেমনে? তিনি বলছেন ওস্তাদদের আদরের কারণে। প্রথমে সে এত ভালো ছিল না, একজন ওস্তাদ তাকে টার্গেট করলেন, আস্তে আস্তে করে আদর করে করে তার মাখরাজগুলো শুদ্ধ করে দিলেন। তাকে বুঝালেন সবকিছু চাইতে হবে কার কাছে? মদিনায় কম্পিটিশনে গেল। পরের দিন রাত সকালবেলায় কম্পিটিশন, 10টার পরে ওস্তাদ বলছে আমি দেখি যে সে বিছনায় নেই। কোথায়? গিয়ে দেখে তাকরিম মসজিদে নববীর বারান্দায় আল্লাহর কাছে দাঁড়িয়ে কাঁদছে। একদিকে চেষ্টা করবেন আর একদিকে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। মানুষ সব সময় একা থাকে। আপনার পাশে অনেক মানুষ, কিন্তু তারপরে আপনার মনের মাঝে আপনি কি একা। ওই একা মানুষের একমাত্র বন্ধুকে আল্লাহ। সেজন্য যখনই কিছু চাইবেন আল্লাহর কাছে। আর কোন ছেলেকে যদি আদর করেন, সুন্দর করে যদি তাকে মাখরাজ শিখান, কোরআন শিখান, সেই ছেলেকে বরকতময় করে দিবেন কে? এটা একটা দুইটা ঘটনা না। ইমাম বুখারী যেখানে গিয়েছেন আদর পেয়েছেন। কি ব্রেন! মাত্র 11 বছর বয়সে বুখারী লেখা শুরু করেছেন। 11 বছর। 9 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। 10 বছর বয়সে এখানে হাদিস পড়তে গেছেন। 9 মাস হাদিস পড়ালো ওস্তাদজি। শেষে প্রত্যেককে একটা করে কাগজের টুকরা দিল। কয়েকটা টুকরা দিল, বলল যে উক্তুবুল হাদিস আল্লাযী কারাতুম, তোমরা যে হাদিসগুলো পড়েছো এটা লিখবা। ইমাম বুখারী লিখলেন না। ওস্তাদ বললেন লিখলে না কেন? ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি বলে ইসমাইল তার আব্বার নাম, তার নাম মুহাম্মদ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনি বলেন কয়টা লিখবো? উঠে যাচ্ছে কেন মুরব্বি? বাবাজি আহারে থাক, কষ্ট হলে একটু ধরে নিয়ে যান। তুমি লিখছো না কেন? কয়টা লিখবো? বলছে যা মুখস্থ করেছো তা লেখো। তিনি বলেন মা নাসিতু কাত, একটাও আমি ভুলে যাই নাই।
ওস্তাদ অবাক হয়ে তাকিয়ে আছেন, কপালে চুমু খেয়ে বললেন, বাবা কালকে গোসল করে আসবা, আমি তোমার হাদিস শুনবো। শুনতে শুনতে দিন শেষ, রাতও শেষ। হুজুরও এত হাদিস মুখস্থ নাই, সব ইমাম বুখারীর ব্রেনের ভিতরে দিয়ে দিয়েছেন কে? কার দোয়া? কার দোয়া? আল্লাহর দোয়া। আল্লাহ আল্লাহ দোয়া করছে, আল্লাহ তো করে হেদায়েত করুক। মানুষ কত ভালো, আসলে বলতো মায়ের কথাই, কইছে আল্লাহর কথা আর কি। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু দোয়া করি আমরা, ঠিক কি না? আল্লাহ আমাদের জন্য রহমত বর্ষণ করেন, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এখন নামাজ আছে যেখানে আমরা আছি, সেখানে ইমাম বুখারীর মা নামাজ পড়ে কার কাছে দোয়া করেছেন? আল্লাহ বলেছেন এই সূরা বাকারার 155 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আবার সূরা বাকারার 50 নম্বরে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাহায্য চাও আল্লাহর কাছে, প্রথম ধৈর্য, তারপরে সালাত। এটা কঠিন হলো তাদের জন্য যাদের মনে আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যেখানে জান্নাত আছে, সেখানে আল্লাহর ভয় যার মনে থাকে সে কখনো জমির আইল ঠেলতে পারে। আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কখনো বিবির গায়ে হাত তুলতে পারে। আল্লাহর ভয় যার মধ্যে থাকে সে কখনো মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারে, মানুষের টাকা পয়সা চুরি করতে পারে। আপনাদের এখানে অবশ্য জমির আইল তো ঠেলার কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, সুবহানাল্লাহ। জিকির করতে করতে লাঙ্গুলের মাথা আরেক জমিনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেরা তো মনে করে কত বড় আল্লাহর ওলি। তুমি জমি ঠেলা যদি সুবহানাল্লাহ কও, আমল নামায় উঠবে গজবুল্লাহ, আমল নামায় উঠবে লানতুল্লাহ। কারণ রাসূল বলেছেন, কারো 1 বিঘত জমিন যদি কেউ নেয় অন্যায় ভাবে, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। প্রত্যেকটা চুরির জিনিস ঘাড়ে উঠায় দিবেন কে? সূরা নামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক চুরির মাল আল্লাহ প্রত্যেকের ঘাড়ে উঠায়া দিবে। তখন আপনারা বলবেন, ওই যে নেতাজি জমি চোর, নেতাজি ইট চোর, নেতাজি সিমেন্ট চোর, আছে না নাই? রাস্তা পাকা হয় 2 বছরও যায় না, কিছু খায় নেতা, কিছু খায় কন্ট্রাক্টর, আর জনগণের অবস্থা শেষ। পাটা পুতা ঘষাঘষি, মরিচের দফা শেষ। ভোগান্তি পড়ে আমরা। যেই নেতাগুলো অন্যায় ভাবে পয়সা খেয়েছো, ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা, তাদের পেটে তারা আগুন ঢুকিয়েছে, ঠিক না? ঠিক। আবার সৎ নেতা আমার দেশে আছে না নাই? একজন এমপির কথা বলি আপনাদের, চৌগাছাতে তিনি ছিলেন যশোরের মুহাদ্দিস সাঈদ আহমেদ সাঈদ সাহেব। এমপি ছিলেন, নিজের কোনো ঘর নাই, ছোট্ট একটা ঘরে ভাড়া থাকতেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন। প্রত্যেক মানুষের হিসাব নিবেন কে? এজন্য আজকে থেকে ওয়াদা করব, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব। রাজি আছেন? রাজি আছেন? দেখি একটু কষ্ট দিয়ে একটু হাত তুলুন তো, কারা কারা রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ চাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন তো, কোন মাসে নামাজ বেশি? রমজান মাসে। শান্তি বেশি না কম? খাওয়া খাওয়া বেশি না কম? হাত নামান বাবারা, হাত নামান। হ্যাঁ, খাওয়াও বেশি, শান্তিও বেশি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, রোগী কখন কম পাও? ডাক্তাররা কয়, আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজান। এই মুরসালিন উঠলা কেন? রুকো, তোমারে ছাড়তেছি না আমি। একটা সম্পর্ক তো হয়েছে আমাদের। আমি আসছি, কিছু জনের নাম মুখস্থ হয়েছে, যে ইউসুফ, এই যে সুমন, তোমার নাম জানি না আমি। আব্দুল কাদের আওদা, এক কাদের ফাঁসিতে, আরেক কাদের সামনে। কয়ডারে ফাঁসি দিবি? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী আমাদের বড় পীর ছিলেন, ঠিক কিনা? এই নামটা বরকতিময়। আল্লাহ যেন আমাদের আব্দুল কাদের মোল্লাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। কি ব্রেনি মানুষ ছিলেন। আপনাদের এই চরে আসলে আপনাদেরকে কলিজা উজাড় করে ভালোবাসতেন।
কত বড় বড় এক একজন নেতা, আল্লামা সাইদি আপনারা চিনেন তো, কেমন ছিলেন, কেমন মানুষ ছিলেন? আপনারা তো খুব কাছ থেকে দেখেন নাই। আমি ওনার বিছনায় শুয়েছি, এক পাশে আমি আর এক পাশে ওনার ছেলে। ওনার ছেলে বায়না দিয়েছে আমার দিকে দেখবা, আমি কইছি আমার দিকে দেখবা। উনি বললেন ঠিক আছে, কারো দিকে দেখার দরকার নাই, দুই হাত দুইজনে দিলাম। কারণ আমিও ছোট, খুব বড় না, আমি উপরের দিকে তাকায় আছি। বাস আমরা ঘুমালাম, দেখি যে উনি আস্তে উঠে তাহাজ্জুদে দাঁড়ায়। জেলখানাতেও তাহাজ্জুদ ছাড়েন নাই। নামাজ যেখানে যত বেশি বরকত সেখানে তত। রাসূল দৈনিক 53 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 53। আর আমরা রমজান আসলে 8 রাকাত না 20 রাকাত এটা লিয়া ঠেলা ঠেলি লাখ গাধা। তুই যত তৌফিক আছে তোর তত পড়। রাসূল বলছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। রমজানে কোন কোন সাহাবী 42 রাকাত পর্যন্ত পড়তেন। তোমাকে মানা করে কি? বেশি করে পড়ো। তবে রাসূল পড়তেন অল্প, কিন্তু লম্বা করতেন অনেক বেশি। রাসূলের 8 রাকাত সারা রাত শেষ হয়ে যেত। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতও শেষ করতে পারতেন না। এই 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি আমার জন্য তাহাজ্জুদকে নফল হিসাবে, ফরজ হিসাবে পড়ো, আশা করা যায় তোমাকে মাকামে মাহমুদ আমি দান করে দেব। মাকামে মাহমুদ কোনটা? সম্মানিত জায়গা, যেখানে দাঁড়িয়ে তিনি সুপারিশ করবেন। আল্লাহু আকবার। ওনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। সেজন্য নামাজ আছে যেখানে আমরা আছি, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। যখনই কোনো দুঃখে পড়েন নামাজে দাঁড়াবেন। একটু হিসাব নেন, রাসূলের 53 রাকাত একটু হিসাব করেন দেখি, আঙ্গুলে ধরেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত। 8 রাকাত হলো তাহাজ্জুদ, আর 3 রাকাত কি? কথা কন না কেন? 3 রাকাতই বেশি পড়তেন। তবে 1 রাকাতও পড়তেন, আবার 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাতও ভিতরে পড়তেন। হ্যাঁ, 11 রাকাতও পড়তেন। আমরা 11 রাকাত ধরলাম। এরপরে তিনি সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যারা 12 রাকাত সুন্নত পড়বে, রাসূল বলছেন আমার সাথে তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সাথে জান্নাত দিয়ে দেন। কিন্তু রাসূল আসরের সুন্নত পড়তেন আর বলতেন মান সাল্লা আরবান কাবলাল আসর লাইউল জান্নার। আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। ফজরে 2 রাকাত, ফজরের সুন্নত কখনো ছাড়তেন না। এইটা সভাপতি বলবেন, উনি সভাপতি। আসলে আপনারা আদর করে এটা বলেন আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ। 2জন কামেল কত সালে? হ্যাঁ, দুইটা আমার ছাত্র। হ্যাঁ, আল্লাহ 2জনকে কবুল করুক। এই সম্পর্ক কিন্তু টিকে থাকবে। মসজিদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক কি টিকে থাকবে? আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন, সূরা যুখরুফ। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রাণের বন্ধুরা দুশমন হবে, কিন্তু মুত্তাকিরা না। কারা না? মুত্তাকিরা না। মুত্তাকিদেরকে বন্ধু বানিয়ে দিবেন কে? আল্লাহ বন্ধু বানিয়ে দিবেন। তাহলে 12 আর 11 কত হলো? অঙ্কে খুব খারাপ। 23 কত হলো? 23, 27 না 23। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত, তাহলে কত হলো? 23 আর 4 27। এরপরে ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? 35। এরপরে সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। সালাতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয়, পড়তেন 2 রাকাত, কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। এরপরে কখনো কখনো বৃষ্টির নামাজ, সূর্যগ্রহণের নামাজ 2 রাকাত লম্বা কেরাতে পড়তেন। যখন তিনি বৃষ্টির নামাজ পড়তেন, বৃষ্টি নাজিল হওয়া পর্যন্ত হাত তুলে রাখতেন। এরকম হাত তুলতেন এইভাবে, কয়ভাবে? এইভাবে হাত তুলতেন আর লম্বা কেরাত পড়তেন। রাসূলের হাত ওঠানো অবস্থায় বৃষ্টি এসে আল্লাহটাকে ভিজায়া দিতেন। এইভাবে প্রতিদিন 53 রাকাত পড়তেন রাহমাতাল লিল। তারপরে হলো ফরজের 17 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, কত রাকাত হলো?
আরে কও না কেন? আসরে 4 রাকাত কত হলো? 10 রাকাত। মাগরিবে এশাতে এই 17 রাকাত, তার হলে কত হলো হিসাব করেন। 17 আর 53 কত? অঙ্কে যে ফেল করছে কোনো সন্দেহ নাই। 17 আর 53 কত হয়? 70। এই 70 রাকাত পড়তেন নরমালি, সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। কখনো কখনো পা ফুলে যেত নামাজের ভিতরে। জাসিমাত রিজলাই, আমরা তো শুধু ইমাম সাহেব একটু লম্বা করলেই আমরা পিছন থেকে গলা খাকি দেই। তখন মনে হয় মসজিদের সবগুলোর কাজ ধরছে। মা আয়েশা বলছেন, আমার সাথে রাসূল শুয়ে আছেন, আমাকে বলছেন, আয়েশা আমাকে অনুমতি দাও আমি একটু আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ বললেন না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমার মনও সেটা চায়, আপনার চাওয়াতে আমি কখনো বাধা দেব না। রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন। মা আয়েশা বলছেন, তিনি সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছেন, বাকারা শেষ। সূরা আল ইমরান পড়লেন, আল ইমরান শেষ। সূরা নিসার অর্ধেক শেষ। তারপরে রুকুতে গেলেন, সেজদায় গেলেন। এত লম্বা সময় সেজদায় থাকলেন, আমার মনে হয়েছে সেজদায় বোধহয় তিনি মারা গিয়েছেন। আমি পায়ে চিমটি কেটেছি, তিনি পা নেড়েছেন, আমার মনে হয়েছে না এখনো রাসূল দুনিয়াতে জীবিত আছে। 2 রাকাত নামাজ শেষ হলো, বেলালের আযান আসলো মসজিদ নববী থেকে। আমি তাকিয়ে দেখলাম বুক ভিজা, চোখ ভিজা, পা মোবারক ফুলে মোটা হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডেকেছেন? রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? সেই জন্যই আমি এইভাবে নামাজ আদায় করি। আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহর। কৃতজ্ঞতা প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি? আল্লাহ জিকিরের শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করার জন্য তোমরা নামাজ পড়ো। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির? আল্লাহর জিকির। যখন কোনো বিপদ হয় নামাজে দাঁড়ান, বিপদ দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। সে আল্লাহ বলছেন, ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক আমি দিয়েছি আল্লাহর রাস্তায় খরচ করো। আমরা বললাম, আল্লাহ কার জন্য আগে খরচ করব? সূরা বাকারা 215 আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে বাপ মায়ের জন্য করো। কার জন্য? বাপ মায়ের জন্য। মায়ের জন্য 3 গুণ, বাপের জন্য 1 গুণ। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সবচেয়ে বেশি আদর করেন কে? জোরে বলেন। বাংলাদেশে সবচেয়ে বেশি কিল খায় কে? আপনাদের এখানে বউকে পিটায় এরকম বেয়াদব আছে না নাই? আপনারা যদি তার বিচার না করেন আপনারাও কিয়ামতে আসামি হবেন। যেটা বউয়ের গায়ে হাত তুলে 2 থাপ্পড় মেরে বউটাকে আলাদা করে দেন। কোন নবী বীর গায়ে হাত তোলেন নাই। 2 জন নবীর বিবি কাফেরা ছিলেন। সূরা তাহরিম। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা, 2 জন নেককার মানুষের আন্ডারে ছিল কিন্তু খেয়ানত করেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। মারা তো দূরের কথা, কখনো চোখ রাঙান নেই, কখনো গালিও দেন নেই। গালি দেয়া মুনাফিকের কাজ। কথায় কথায় গালি দেয়, ঠিক না বা ঠিক? একজন আলেম গালি দিলে আলেম হয় কেমনে? এটা মুনাফিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলেমের মুনাফিকের খাসলত হলো 4টা। কয়টা? যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা বলবে। যখন ওয়াদা করবে কি করবে? খেয়ানত করবে। যখন আমানত রাখবে কি করবে? আপনারা ভোট দিয়েছেন আমানত, কিন্তু আপনাদের সম্পদ চুরি করে খায়। এরকম নেতা আছে না নাই? যত বড় চোর তত আগে ভাগছে।
তত আগে ভাগছে। আল্লামা সাইদি বলেছিলেন, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবেড়ি করবা না। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী, বেশি তেড়িবেড়ি করবা, একটু ঝাঁকি দিমু মার মুবাই দিল্লি গিয়া পড়বা। পড়ছেন কিনা? কিন্তু আমরা তাদেরকেও কোরআনের দিকে ডাকছি। প্রিয় ভাইয়েরা, হারাম আছে যেখানে আরাম নাই, হারাম খেয়েছে যারা দুনিয়াও শেষ আখিরাতও। আপনাদের দেখেন এখানে অল্প আয়ের মানুষ আছে না নাই? নদীতে শুধু নৌকা চালায়, এরকম লোক আছে না নাই? যখন নৌকা চালিয়ে, একা নৌকা চালিয়ে বাসায় ফিরে, তখন মুখে কি থাকে? গান থাকে, সুন্দর সুন্দর গান। মন মাঝি তোরে বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। কি সুন্দর সুন্দর গান। আর যেগুলো হাজার হাজার কোটি টাকা ঘুষ খায়, এগুলোর মুখে কখনো হাসি, আপনি ডিসি এসপির মুখে কখনো হাসি দেখবেন না। উনি ডিসি সাহেব, সালাম দিবেন, দেখলেই মনে হয় কত মানুষের পাপ তার ঘাড়ে ভর করেছে। কিন্তু দুই একজন ভালো ডিসিও বাংলাদেশে আছে, খুব কম, খুব কম। পুলিশের মধ্যে ভালো কম না বেশি? হা হা, থানায় গেলে কিছু আনেন নাই, মনে হয় হের বাপে আপনার কাছে টাকা ধুয়ে গেছে, তখন থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেওয়া দরকার। এমন সরকার আসা দরকার, যেই সরকার ঘুষ উঠিয়ে দিবে, সুদ উঠিয়ে দিবে। চান কিনা আপনারা? আমার দেশের মানুষ ঘুষ দিতে দিতে অস্থির, ঠিক না? ঠিক। নদীর ভাঙন কত হাজার কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু চোদ্দের কারণে নদীর ভাঙন ঠেকে না। কারণ বরাদ্দ হয় 1.5 কোটি 1.5 লাখ বস্তা, সেখানে ফালায় 1,500 বস্তা। বাকি সরকার রে কয় ফালাইছি, নদীতে ভাষা নিয়ে গেছে, দেখার তো কোনো উপায় নাই। কিন্তু একজন তো দেখছেন, তিনি কে? তিনি কে? আমার ফারুক বললেন, দুধে পানি মিশাবা না। দুধে কি? পানি মিশাবা না। রাতের বেলায় আমাদের নেতারা খায়া ঘুমায়, আর ওমর ফারুক খায়া কি করতেন? এসার পরে রাস্তায় রাস্তায় হাঁটতেন আর কানতেন, ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি ফিলিংস! বাংলাদেশেও 2 জন মন্ত্রী আমরা পেয়েছি, এক কাপড়ে মন্ত্রিত্ব নিয়েছেন, এক কাপড়ে ছেড়েছেন, 1 পয়সাও ঘুষ খায়নি। ঘরের জন্য নেও নাই, ঢাকায় কিচ্ছু নাই। খুব কাছ থেকে দেখেছি আমি এদেরকে। যারা নেক পথে থাকে, এদেরকে সাহায্য করেন কে? ওমর ফারুক হাঁটছেন, একজন মা তার মেয়েকে বলছে, হুত্তুল মা ফিল লাবান, দুধে পানি দাও, দুধে পানি দাও। মা বলছে, মেয়ে বলছে, মা ওমর নিষেধ করেছেন। ওমর কোথায়? বেড়ার পাশে দাঁড়িয়ে শুনছেন, ওমর নিষেধ করেছেন। মা বলছেন, ওমর এখনো ঘুমানো। মেয়ে জবাব দিচ্ছে, ওমর ঘুমায়, কিন্তু ওমরের আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই 2টা শব্দ দিয়ে দোয়া করবেন, দোয়া ফেরত হয় না। 3 জায়গায় কোরআনে এই 2টা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এক সূরাতুল আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সূরা বাকারা 255, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 2 নাম্বার সূরা আল ইমরানের শুরুতে, নাযালা আলাইকাল কিতাবু আল হাইয়ুল কাইয়ুম। 3 নাম্বার 111 নাম্বার আয়াত সূরা তাহা, হাইয়ুল কাইয়ুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, পড়েন, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এই দোয়াটা যে করবে, সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহর হাবিব বলতেন, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব। কাউকে চাচ্ছেন বাবাজি? কারে চাচ্ছে? এই আচ্ছা যাও, ছিঁড়ে টিড়ে চলে যাও, সব নিয়ে যাও মামুর বেটা। মামুর বেটা তো রাজশাহী বলে না, আপনারা কি বলেন? মামু ভাইগনা, তাই ভালো।
মামু ভাগনা যেখানে কিলাকিলি, কিসের বিপদ নেই, দুনিয়ার বিপদ। মার জমি খায় ফেলাইছে মামু, লাগছে ভাগনার সাথে কিলাকিলি। এটা অবশ্য এখানে নাই, বাহিরের কথা বলছে। ওমর ফারুক একটা দাগ রেখে গেলেন, ফজরের নামাজ পড়লেন, লোক পাঠিয়ে দিলেন, যাও ওই ঘরে একটা মেয়ে আছে। রূপ দেখলেন না, কিছুই দেখলেন না, শুধু দেখলেন তাকওয়া। শুধু দেখলেন কি? কার ভয়? আল্লাহর ভয়। তাকওয়া দেখলেন। যদি মেয়েটার বিয়ে না হয় প্রস্তাব দিয়ে আসো, খলিফা তার ছেলেকে ওই মেয়ের জন্য তৈরি রেখেছে। আজকের দিনে তাকওয়াবান মেয়ে পাওয়া সহজ না কঠিন? এক এক মেয়ে 5-6 জনের সাথে লাইন করে, এক এক ছেলে 5-6 মেয়ের সাথে লাইন করে, আবার বলে বেড়ায় এই মেয়েও লুচ্চা, তুইও লুচ্চা। দুইটাই চরিত্রহীনা। সূরা নূরে আল্লাহ বলছেন, জানিয়াতুল জানি, জিনাকারের জন্য জিনাকারিনী মিলিয়ে দিবেন কে? অথবা মুশরিকা মিলিয়ে দিবেন। জিনাকারের যেরকম চরিত্রের ঠিক নাই, মুশরিকদেরও আল্লাহ ঠিক। এই জন্য মুশরিকিরা বেশি শিরক করে, বেশি জিনাকার মুশরিকদের মধ্যে। ওদের মেলাগুলোতে জিনা হয়, ওদের বিভিন্ন জায়গাতে জিনা হয়, ঠিক না? ঠিক। খবরদার, কখনো আরেকজন মেয়ের জীবন নষ্ট করবেন না, তাহলে আপনার জীবন নষ্ট করে দিবেন কে? এই মেয়ে, আরেক ছেলের দিকে চোখ দিবি না। তোমার জন্য যে ছেলেটাকে আল্লাহ তৈরি করে রেখেছেন, তুমি যদি তাকওয়াবান হও, ওকে আল্লাহ তোমার ঘরে এনে দিবেন, ঠিক না? ঠিক। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? ওই মেয়েটাকে রেখে দিলেন। লোক গিয়ে খবর করলো যে আপনার মেয়েকে ওমর ফারুক পছন্দ করেছেন ওনার ছেলের জন্য, মা তো আসমান থেকে পড়েছে। আমি দুধ বিক্রেতা, সাধারণ একজন মহিলা। এখন আপনার কোনো ছেলের জন্য যদি ইউনুসের মেয়ের প্রস্তাব আসে, ওই ছেলে কি আর দুনিয়ায় থাকবে? কথা কর না কেন? আমারও ছাইরা দে। আমি খুব খুশি হয়েছি আজকে একটা নিউজ দেখে, জাকির নায়েকের মেয়ের সাথে আমার এক আত্মীয়র বিয়ে হয়েছে। ওই আত্মীয়তা হলো গোলাম আজম রাহেমাহুল্লাহর নাতি ওসামা। আমি কোলে নিয়েছি ওকে। অত্যন্ত ব্রেনি ছাত্র, অক্সফোর্ড থেকে পাশ করা ব্রেনি ছাত্র, আমেরিকার প্রিন্সলি সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয়া ওসামা। ইন্টারনেটে দেখলাম ওর সাথে বিয়ে হয়েছে জাকির নায়েকের মেয়ের। মেয়েটাও খুব জহিন, ব্রেনি মেয়ে। ছোটবেলায় আপনার পিস টিভিতে দেখেছেন, বিভিন্ন গজল গাইতো এই মেয়েটা, বিভিন্ন ঘটনা বলতো। আল্লাহ যারা ইসলামের জন্য কাজ করে, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমার এখানে যত ভাই বোন এসেছেন, যত দলের এসেছেন, আল্লাহ সবাইকে আপনার জান্নাতের জন্য কবুল করেন। আমরা তো থাকবো না দুনিয়ায়, আমরা থাকবো কেউ থাকবো না। মাইকেল জ্যাকসন, সে চাইছিল 100 বছর যেন সে বেঁচে থাকে। সে অক্সিজেন বক্স বানিয়েছিল, সব সময় সাথে 5-6টা ডাক্তার রাখতো। কিন্তু হায়াত মওতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি আগে মরণ বানিয়েছি। আগে কি মরণ? আমরা সবাই মরা ছিলাম, ঠিক না? ঠিক। 100 বছর আগে এখানে কেউ ছিল না, 100 বছর পরে আমরা কেউ থাকবো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে আমার সাথে কুফরি করো, কিভাবে আমার নামাজকে অমান্য করো, কিভাবে আমার ফরজ বিবির সাথে ভালো ব্যবহার না করে বিবিকে মারো, কিভাবে সন্তানের গায়ে হাত তোলো, কিভাবে সন্তানটাকে ইসলাম ছাড়া অন্য জিনিস পড়াও। আমি তো তোমাকে মরা পেয়েছি, জীবন দান করেছেন কে? প্রতিদিনই তো আমরা একবার করে মারা যাই, ঠিক কিনা? ঘুমের সময় আমরা কি করি? মরে যাই। আমাদের দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। হে আল্লাহ, আপনার নামে মরতেছি। কার নামে? আল্লাহর নামে মরতেছি, আপনি যদি দয়া করেন আমি জেগে উঠবো। রাসূল যাতে যখন শুইতেন 5টা আমল করতেন। কয়টা? প্রথম তিনি ওযু করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ এখন শুবেন, ওযু করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি জানি না এটা আমার শেষ ঘুম হয়ে যায় কিনা। যদি আমার শেষ ঘুম হয়ে যায়, আমি আল্লাহর কাছে ওযু অবস্থায় যেতে চাই।
রাসূল বলতেন যারা ওযু করে শোয় তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দেয়। তাদের জন্য দুইজন ফেরেশতা বরাদ্দ হয়, একজন ডান দিকে একজন বাম দিকে। ওই দুইজন ফেরেশতা সে যখন ডান দিকে ফিরে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন, যখন বাম দিকে ফিরে তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন। তাহলে আমরা ওযু করে শুব, রাজি আছি তো? একটু কষ্ট হবে কিন্তু কি করে শুব? যাদের গ্যাসের সমস্যা ওযু করে শুইলে যদি ওযু চলে যায় আপনার ওযু সওয়াবে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যাদের পেশাব খুব ঝরে এরকম লোক আছে না নাই? তারা কি করবেন? প্রত্যেক নামাজে নতুন ওযু করবেন, প্রত্যেক নামাজে নতুন ওযু করবেন। ওর মধ্যে যদি পেশাব ঝরেও আপনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। কত সহজ ইসলাম! ইসলাম আছে যেখানে শান্তি আছে। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। এখন অনেকে বলবেন আমি আয়াতুল কুরসি পারি না। এটা অ্যান্ড্রয়েড সেটও আছে এর ভিতরে। অ্যান্ড্রয়েড সেট আমাদের দেশে সবার কাছে আছে না নাই? একটু আয়াতুল কুরসি প্রেস করে কানের কাছে দিয়ে রাখবেন। 2 নাম্বার। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে শরীরকে ফু দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হোক সামনে পিছনে পুলিশ থাকে, ঠিক না? ঠিক। আর উপরে নিচে খুব কমই, কিন্তু বড় বড় প্রেসিডেন্ট হলো উপরে একটা হেলিকপ্টার ঘুরে। কিন্তু যখন কেউ সূরা ইখলাস নাস ফালাক পড়ে তার উপরে নিচে ডানে বামে চারিদিক থেকে তাকে ফেরেশতারা ঘিরে নেয়, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ে শেষে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সারা দিনের যেই ক্লান্তি সেটা দূর করে দিবেন কে? মা ফাতেমার মাধ্যমে এই হাদিসটা আমরা পেয়েছি। তিনি তার আব্বার কাছে গেলেন। আব্বা অনেকগুলো, আব্বা কে ছিলেন বলেন তো? মা ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের বড় প্রিয় কন্যা ছিলেন ফাতেমা। বলতেন ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমার সাথে দুর্ব্যবহার করে সে যেন আমার সাথে দুর্ব্যবহার করলো। ফাতেমা আমার নয়নের পুতুলি, কলিজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। কি ভালোবাসতেন মেয়েকে, দেখলেই কপালে চুমু খেতেন, হাতের এখানে চুমু খেতেন। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি রাসূলের সাথে বসে কথা বলছি, হঠাৎ দেখলাম আসলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। হাঁটতেন একদম রাসূলের মতো, চলাফেরা সব রাসূলের মতো। যখনই আসলেন আমার ছোট ছোট আব্বুরা কথা বলছে, আব্বুরা এটা আমি ছেড়ে দেব, একটু দোয়া করে দেই, দোয়া করে দেই, আমার মাফ করে দেন, তাহলে প্রত্যেক বছর আসবো। সরে এমনিতে আজকে নদী পার হইতে চাইনি, কিন্তু শেষে দেখলাম নদীর চরের লোকেরা খুব ভালো, এরা খুব ভালো আবার খুব কঠিন। কিন্তু নদীর চরের লোকেরা যত ভালো তত, মনে রাখবেন সব বড় বড় নবীরা নদীর ভিতরে আসছে, সব বড় বড় নবীরা নদীর দ্বীপে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আসলেন ওটাও জাজিরা, ওটাও কি জাজিরা দ্বীপ, ওটা চারিদিকে সাগর, চারিদিকে কি সাগর। সব বড় বড় ব্রেইনিরা নদীর উপরে আসে, নদীর ভিতরে আসে। আপনাদের এখানে ছেলেরা ব্রেইনি, যেখানে নদী আছে সেখানে সম্পদ আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে ওই মেয়েকে বিয়ে করালেন, সেই মেয়ের ঘরের নাতি হলো ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের ৫ম খলিফা বলা হয়। কত নম্বর খলিফা? ৫ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নাম্বার। ৪ নম্বরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ৩৩ বার। এই ফাতেমা গেলেন রাসূলের কাছে একটা কাজের লোক আনার জন্য। রাসূলের মসজিদের সামনে দিয়ে গেলেন, যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এড়ালো না, তিনি আস্তে করে মসজিদের কাজ শেষ করে ঘরে আসলেন। মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে, কেন গিয়েছিলে বলো মা? আমরা মেয়ের ফোন ধরি না, বিবির ফোনে ধরে না, এরকম পোড়া কপাল আসলে নাই, থাক শুধু প্যাট প্যাট করে, এটা যেন না হয়। সবচেয়ে বেশি দাম দিতেন রাসূল বিবিদেরকে, তারপরে সন্তানদেরকে। আরহামুহুম ফি আয়ালিহি, ঘরের ভিতরে সবচেয়ে রহমদিল ছিলেন তিনি, কোনদিন বিবিদের দিকে চোখ রাঙিয়ে তাকান নাই। মা আয়েশা বলতেন একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন, আমাদেরকে আগে খাওয়াতেন। কখনো ঘর ঝাড়ু আমরা দিতে পারতাম না, জুমার নামাজ ফজরের নামাজ পড়ে এসে নিজের হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাপড়টা নিজেই
সেলাই করতেন, খাবার রান্না নিজেই রান্না করতেন, সুন্দর রাঁধুনি ছিলেন তিনি। মা আয়েশা বলতেন, আমি যখন আটার খামির করতাম রাসূল তখন চুলায় আগুন দিতেন, আমি যখন রুটি বেলতাম রাসূল বসে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। পঞ্চম নাম্বার রাসূল ডান কাত হয়ে পড়তেন আর বলতেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে শুয়ে পড়তেন। আর দুইটা হাদিস পড়তেন রাহমাতাল লিল, হে আল্লাহ আমি জানি না এই ঘুম শেষ ঘুম হয় কিনা, এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায় আমার রূহের উপর রহম করেন, রূহটাকে মাফ করে দেন। আর যদি আপনি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে নবীদের রূহের মতো আমার রূহটাকে হেফাজত করে দিয়েন। তিনি নিজেও নবী, কিন্তু এই দোয়াটা তিনি করতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেই ঘুমাতে যেতেন। আমাদের যেন এশার নামাজ না পড়ে ঘুম না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রাতের 1/3 উঠে যেতেন। সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, হে নবী আপনি রাতের 1/3 দাঁড়ান অথবা অর্ধেক দাঁড়িয়ে থাকেন। আল্লাহ আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেন। ঘরটা যদি ভালো করতে চান বাচ্চাদেরকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, বিবিকে নামাজি বানান। আপনি নামাজি হন দেখবেন ঘর নামাজি হয়ে গেছে, ঠিক না ঠিক? আপনি নামাজ পড়েন না 1 ওয়াক্ত, বউরে কোন তুই নামাজ পড়স নাই কে? তো বউ যদি কয় তুই পড়স নাই কে? আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে নামাজি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরে স্বামী স্ত্রীকে নামাজের জন্য জাগায়, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগায়। কম্পিটিশনে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা ওনার সাথে কম্পিটিশন লেগে কোনোদিন পেরেছে? কোনোদিন পারেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমাদের বিবিদেরকে আমরা সুন্দর নামে ডাকবো, কোনো হাদিয়া হলে বিবির হাতে পৌঁছে দেব। পরকিয়া পুরুষেরাও করে, নারীরাও করে। যেগুলো অফিস আদালতে চাকরি করে মেয়েদের ভিতরে, এগুলো চরিত্র অধিকাংশগুলো নষ্ট হয়ে যায়। ঘন্টা সে ঘন্টা মেয়েদের দিকে তাকিয়ে কাজ করে, আছে না নাই? কথা কন না কেন? আপনাদের এখানে নাই? আর অফিসে যেগুলো যায় মোটামুটি মুখে আলকাতরা কি হাবিজাবি লাগায়া, যাতে আরেকজন আকৃষ্ট হয়। খবরদার মেয়েরা, তোমার রূপ জৌলুস থাকবে শুধু তোমার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। যে মেয়ে সুগন্ধি মেখে বাহিরে যায় রাসূল বলেছেন তার উপরে আল্লাহর লানত। যে মেয়ে চোখের ভুরু ছাচে তার উপরে আল্লাহর লানত। চোখের ভুরু যারা ছাচে, এখন মেডিকেল সায়েন্স বলছে এদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করেন। তারপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। নবীর উপর যা নাজিল হয়েছে, সমস্ত নবীদের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনতে হবে, আর আখিরাতের উপরে ইয়াকিন আনতে হবে। ইয়াকিন হলো দেখে বিশ্বাস। এই মাহফিলটার ব্যাপারে আপনারা পোস্টার দেখেছেন, মাইকিং শুনেছেন, তখন আপনারা আসেন নাই। এখন যখন ইলমুল ইয়াকিন, এটার নাম কি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। এটা যে হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। এখন যিনি আসেন নাই তিনি যদি জিজ্ঞেস করেন যে ভাই মাহফিলটা কেমন হয়েছে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহর ওলিরা সেখানে গিয়েছেন, অনেক বড় বড় আলেম এসেছেন। আমার 2 সাইডে 2জন আলেম বসে আছেন, স্টেজে অনেক ওলামা হযরত বসে আছেন, অনেক ভাই বোনেরা এসেছেন। যদি কয় ভাই মাহফিল হয় নাই, আপনি কি করবেন? আপনি কবেন তুমি যাও নাই, ঠিক না? ঠিক। আবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাত চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখলে আপনি কোনো জিনা করবেন না, চোখের সামনে রাখলে আপনি কোনো কিছু চুরি করবেন না। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে উট বেচতেছে, কোরবানির বাজারে উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ফারুক মুখ বেঁধে তাকিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন কাম হাযাল ইবিল, এই উটটার দাম কত? ছেলে একটা মোটা দাম হাঁকালো। তিনি বললেন কত দিয়ে কিনেছো? ছেলে বলল কেনা দাম আপনাকে বলবো কেন? আমরা হলে বলতাম আল্লাহর কসম আপনারে কিনা দামে দেবো। এরকম আল্লাহর ওলি আছে না নাই? বাজারে গেলে হুজুর আপনারে দেবো না, কিনা দামে নেন। আমি ঠকা খাইছি এরকম। বরিশাল মাহফিল করে বেরিয়েছি, বলতেছে হুজুর মোর কাছ থেকে টুপি লন, হেই আমুই কেনা দামে দেবো। আমি বললাম কয়টা? কলেন 2টা লেন, 3টা লেন। তো 2টা লইলাম। কত? 45 টাকা করে 2টার দাম, 90 টাকা। অনেক আগের কথা বলছি। তো নিলাম, একটা মাথায় দিয়ে কয়েক দোকান পরে গেলাম। কয় হুজুর হেই আপনি কিনছেন?
আমি বললাম মুসল্লি তো আমার কেনা দামে দিছে। কয় কত? বললাম 45। আমি 30 টাকা দিলেও 5 টাকা লাভ হইবে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? রাসূল বলছেন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। এক, যে মিথ্যা কসম করে ব্যবসা করে। মিথ্যা কসম করে কি করলো? ব্যবসা করলো। 2 নম্বর, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লো। 3 নম্বর, পিতামাতার সাথে বেয়াদবি করলো। পিতামাতার সাথে বেয়াদবি, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও। প্রথম শাস্তি তার ঘরের শান্তি শেষ। দ্বিতীয় শাস্তি তার কামাই রুজিতে বরকত শেষ। তৃতীয় শাস্তি তার ছেলে মেয়েগুলো বেয়াদব হয়ে উঠবে। চতুর্থ শাস্তি, সমাজের মধ্যে তার কোনো সম্মান থাকবে না। স্বামীকে বেইজ্জতি যেই মহিলা করে তারও সমাজে কোনো সম্মান থাকে না। যেমন হাসিনার নাই। হাসিনা তার স্বামীকে কোনো শান্তি দেয় নেই, ইতিহাস পড়ে নেবেন। স্বামীর হক আদায় করে না যেই মহিলা, আল্লাহর লানত তার উপর। রাসূল বলছেন শরীয়তের কারণে যেই মহিলা স্বামীর হুকুম অমান্য করে, সারা রাত ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। আবার ওই স্বামীর জন্য অপমান, যেই স্বামী নারীকে নারীর মোহরানা না দিয়ে তার থেকে যৌতুক খায়, এরকম বেয়াদব আছে না নাই? কেন যৌতুক খালি? ওর মোহরানা দেয়া তো তোমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন সূরা নিসার 19 নম্বর আয়াতে বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ফারিকুহুন্না বিমারুফ, আমসিকুহুন্না বিমারুফ, রাখলে সুন্দর ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করো। আবার সূরা বাকারার 24 নম্বর, সূরা নিসার 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন, হাক্কান বিল মারুফ, হকটা সুন্দরভাবে বুঝিয়ে দাও। মাতান বিল মারুফ, যা কিছু দিবা সর্বশ্রেষ্ঠটা দিবা। কার আইন? 5 বার আল্লাহ মেয়ের জন্য মারুফ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সূরা লোকমান। পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা। আর ইহসানের কথা বলেছেন বেশ কয়েকবার। 23 নম্বর সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। ইহসান কি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুইজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, অথবা একজন, তাদেরকে উফ বলা হয় এমন জায়গায় নিও না। উফ উফ বলবা না, উফ শুনবেন। এই জন্য পিতামাতার সাথেই থাকবেন। 5 ভাই 5 ভাই বাহিরে, হারাম। 3 ভাই 3 ভাই বাহিরে, পিতামাতা 2 জন বাড়িতে একা। এরকম পরিবার আছে না নাই? এটা যেন না হয়। যে কোনো এক ভাই পালাক্রমে মায়ের বাপের কাছে থাকবেন। ফালা তাকুল্লাহুমা উফ। এখন পিতামাতা উফ বললে তা আপনাদের শুনতে হবে। আল্লাহ বলেছেন উফ পিতামাতাও বলবে না, তুমিও বলবা না। ফালা তাকুল্লাহুমা উফ, 2 পক্ষ থেকে উফ। পিতামাতা যেন উফ না বলে, আর তুমিও কখনো পালতে উফ বলবা না। কারণ তোমাকে পালনের সময় ছোটবেলায় কতবার পিতামাতা তোমার মুখে চুমু খেয়েছেন, তার কোনো হিসাব। একটা জিনিস জিজ্ঞেস করেছেন, বাবা এটা কি চাঁদ? এটা কি চাঁদ? এটা কি চাঁদ? বিরক্ত হয়েছেন? হয়নি। একটা ইংলিশ পত্রিকায় একটা ছবি দেখছিলাম, আমি একটা ফিচার পড়ছিলাম, ম্যাকপাই এন্ড চাইল্ড, দোয়েল পাখি এবং বাচ্চা। পিতা বৃদ্ধ হয়ে গেল। পিতা ছেলেকে জিজ্ঞেস করলো, ড্যাডি মাই ডিয়ার সান হোয়াট ইজ ইট? হে আমার প্রিয় ছেলে, এটা কি? ছেলে বলছে ম্যাকপাই। ম্যাকপাই রবিন। আবার বলছে ম্যাকপাই। আবার জিজ্ঞেস করেছে বাপ, ম্যাকপাই। চতুর্থবার বলছে, ডোন্ট ইউ সি দ্যাট ড্যাডি, দ্যাটস ম্যাকপাই। তুমি দেখো না, এটা দোয়েল। সন্তান কি হলো? রাগ করলেন। বাপ বিছনার নিচে থেকে একটা কাগজ বের করলো, ডিয়ার সান কাম হিয়ার। তুমি যখন ছোট ছিলে একই প্রশ্ন আমাকে 6 বার 7 বার করেছো, আমি রাগ করিনি। আমি রাগ করিনি। আজকে 3 বার জিজ্ঞেস না করতে কেন তুমি রাগ করলে? ছেলে লজ্জিত হয়ে গেলেন। এই জন্য আল্লাহ বলছেন, নকফিজ লাহুমা জানাহাযুল্লাহ মিনার রাহমা, তোমার যত রহমত সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। তার আগে বলেছেন উফ বলে এমন জায়গায় রাখবে না। বৃদ্ধাশ্রমে কোনো সন্তান যেন তার পিতামাতাকে না নেয়। এটা যাদের ইসলাম নাই, যাদের আল্লাহ নাই, তারা নিয়ে ফেলে রাখে। ঠিক না? ঠিক।
মা কাপড় নষ্ট করেছে, মাকে নদীতে ফেলে দিয়েছে, এরকম পাষাণ্ড সন্তান আছে না নাই? আমি প্রায় সময় ক্যালকাটার বিভিন্ন জিনিস ফেসবুকে আসে, মাকে উঠানে মারতে মারতে পেটের উপর বালু দিয়ে গাড়ায় ফেলতেছে মাকে। আশেপাশের লোকেরা তামসা দেখে, যাদের শক্তি থাকার পরেও এই জুলুমের বিরুদ্ধে দাঁড়ালো না, তারাও কিয়ামতের ময়দানে অপরাধী হিসাবে উঠবে। আর যে মেম্বার, চেয়ারম্যান, এমপি গুলো তোমাদের সামনে এলাকাতে মাকে পিটিয়েছে, বাপকে পিটিয়েছে, তোমরা বিচার করো নাই, কিয়ামতের ময়দানে ওর সাথে তোমরাও শাস্তি পাবা। এরকম কোন পাষাণ্ডকে দেখলে হাত উঠান তার উপর। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কেউ কোনো ইসলাম বিরোধী কাজ করতে দেখে, তাকে হাত দিয়ে শায়েস্তা করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি না পারো প্রতিবাদ করো, খবরদার এটা করতে পারবি না। যেমন আমরা এখন প্রতিবাদ করি, ইউনূস তোমার আন্ডারে যে কয়টা উপদেষ্টা রেখেছো এগুলোকে বাদ দিয়ে সব নামাজি ঢুকাও, সব নামাজি ঢুকাও, রোজাদার ঢুকাও, ঠিক না? ঠিক। অধিকাংশগুলো বেনামাজি, ইসলামের বন্ধুরা দুশ্মন। কথা কন না কেন? যে কোনো বেনামাজি ইসলামের কি দুশ্মন? এ তো জান্নাতের দুশ্মন, জাহান্নামের বন্ধু। 3 নাম্বার, অন্তর দিয়ে পরিকল্পনা করো কিভাবে এটা থেকে রোধ করা যায়। এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়, প্যারালাইজড ইমান। এরপর আর ইমানে নেই, এরপরে ইমানই নাই। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাববাতা খারদাল, রাসূল বললেন সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বৃদ্ধ লোক দেখলে তার হাতের কাজটা কেড়ে নিতেন। মসজিদে নববী থেকে বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন বৃদ্ধ পানি উঠাচ্ছে। কত বড় রাসূল, কত বড় প্রেসিডেন্ট, যার কথা শুনতো মরা খেজুর গাছ, যার কাছে বিচারে দিত পাখির বাসা, পাখি বাচ্চার জন্য বিচারে দিত উটের কান্না, যিনি বুঝতেন, সে নবীর রহমা একজনের পানি টেনে বালতি দিয়ে উঠেয়া দিচ্ছেন। আমাদের তো জামার ভাঁজি ভাঙে না, মানুষের খেদমত করব কেমন? এত মখমলা জামা, সাদা, নেতা সাহেব আসতেছে, ইস্তারির ভাঁজ ভাঙে না, গরিব লাগবে কেমনে? তোর নেতার খেতা পুড়ি। তাকিয়ে দেখ রাহমাতুল লিল আলামিনের দিকে। হাত কাঁপতেছে, বৃদ্ধের থেকে বালতি কেড়ে নিলেন, পানি উঠিয়ে বললেন বাড়ি কোথায়, চলেন আপনার পানি বাড়িতে দিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে বোধহয়, আমি কষ্ট দিয়ে ফেলতেছি? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের সবার জন্য বেহেশতে গাছ তৈরি হয়ে গেছে। রাসূল একদিন মসজিদে নববীতে বলছেন, কে বেহেশতে বড় গাছ লাগাবা? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে বসে আস্তে আস্তে জিকির করছেন। রাসূল বললেন, আবু হুরায়রা কি করছো? কয় বেহেশতে ছোট গাছ লাগাই। রাসূল বলেন, আসো বড় গাছ লাগায়া দিব। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? বলছে গাছের তলা দিয়ে 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। এখন এটাকে বড় মনে হয়, কিন্তু একজন আদনা জান্নাতি যখন 3টা দুনিয়ার সমান পাবে তখনও ছোট মনে হবে। কারণ কি? কারণ হলো এখানে যে কোন সময় মারা যাব তার কোনো ঠিক ঠিকানা। জোয়ানে কয় বুড়ারে আপনার সময় শেষ, বুড়া কয় আমি তো 70 বছর বাঁচলাম, তুই তাও বাঁচতে না। কার সময় শেষ জানেন কে? আল্লাহ জানেন। এই অনিশ্চিত জীবনের জন্য কত কিছু, কত হাজার হাজার কোটি টাকা মানুষ কামাই করেছে, চুরি করেছে, লুট করেছে, ঠিক না বেঠিক? কিন্তু খাওয়ার সময় নাই। আর যেখানে চিরদিন থাকবো, মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। কত কিছুর দরকার হবে, কত কিছুর দরকার সেখানে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা আসো বড় গাছ লাগিয়ে দেই। রাসূল বলেন, আবু হুরায়রা বলো সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন জোরে বলালাম? আপনি দেখবেন মসজিদে অনেক ভাই জিকির করে, কিন্তু ঠোঁট লড়ে না, হাত লড়ে। আছে না নাই? আবার তসবিহ যারা টানে দেখবেন, বললাম বাবা কি করতেছেন? কয় ভিতরে চলতেছে। আরে ভাই ভিতরে চলতেছে, আপনি কি 21 ফিট করছেন নাকি?
ভিতরে চলবে কেন, বাহিরে চলবে। আপনি যখন জিকির করবেন আপনার ঠোঁট লড়বে। রাসূল বলছেন যারা ঠোঁট লাড়িয়ে জিকির করে আল্লাহ নিজে তার সাথে থাকেন। আপনার ঠোঁটগুলো লড়বেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিনটেই বলতে কিন্তু ঠোঁট নাড়লে হবে, ভিতর থেকে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ঠোঁট লাগানো লাগে না, কিন্তু ঠোঁট লাগানো লাগে না। এখন একজনের সাথে কথা বলছেন, আপনি ভিতরে ভিতরে আপনার কাম চালান। আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমরা রাসূলের সাথে দেখা করতে যেতাম, আমাদের সাথে কথা বলতে বলতে রাসূল 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেন। আমাদের সাথে কথা বলছেন কিন্তু ভিতরে ভিতরে কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের ময়দানে সবচেয়ে সুসংবাদ হবে তার জন্য যে বেশি ইস্তেগফার পড়েছে। আরেক ভাইয়ের দোষ না দেখে তার গুণ দেখেন, ঠিক না ঠিক? আরেক ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার দোয়াটা কবুল করে নেবেন কে? কোনো ভাইয়ের দোষ দেখবেন না। আমাদের দেশ একটা রহমতের দেশ। জুমার দিন আমরা সবাই একসাথে মুসলমান হয়ে যাই, ঠিক না ঠিক? কোনো দলের লোক বাকি থাকে না মসজিদে যেতে। আর মসজিদ এমন একটা জায়গা সব দলের লোকেরা ভাইয়ে পরিণত হয়, ঠিক কিনা? একই কাতারের ভিতরে আওয়ামী লীগ আছে না নাই? বিএমপি, জামাত, তাবলীগ, আট্রসি, বিশ্বাসী, এটা হলো বিশ্বাসী। কিন্তু কোনো ঠেলাঠেলি, হুজুরে বলবে আসেন ভাই, হুজুর হয়তো আওয়ামী লীগের টানতেছে, এই হুজুর বিএনপির টানতেছে। এটাই আল্লাহ চান। সমাজে যদি এই শান্তি বর্ষিত হতো, এই শান্তি আসতো, আমার দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। হতে পারে বিএনপি বড় দল, বিএনপি ক্ষমতা যাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলতে হবে, ঠিক না ঠিক? যেটা চাইতো জিয়াউর রহমান। জিয়াউর রহমান সংবিধানে কি লাগাইছে? কি লাগাইছে? কোরআনে সবচেয়ে বেশি কোন আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা যারা আছেন 5 তারিখের আগে এত সুন্দর সম্পর্ক জামাতের সাথে, এখন এই ঠেলাঠেলি বাজলো কেন? আপনারা যদি ঠেলাঠেলি করেন তাহলে 5 আগস্ট যাদেরকে বিদায় করেছেন তারা আবার আসবে, ঠিক না ঠিক? তখন খুব ভালো লাগবে। এক একজন মামলা খায়া এলাকা ছাড়া হয়ে গেছে, এরকম আছে না নাই? অনেক। এই জন্য আমরা একসাথে হয়ে যাব। রাজি আছি তো? রাজি আছি তো? ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, ঈমান আছে যেখানে আমরা আছি, অবিল আখিরাতে হুম ইউকিনুন। আখিরাতের প্রতি ইয়াকিন রাখবেন। ইয়াকিন হলো চোখে দেখে বিশ্বাস। ওই যে মহিলা গোপনে জিনা করেছে, রাসূলকে গিয়ে বলেছে রাসূল জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছেন জানাইতি ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল জানতেন এই শাস্তি যদি সে নেয় সে আর দুনিয়াতে থাকতে পারবে না। বিয়ের পরে যারা জিনা করে তাদের শাস্তি কি? রজব, পাথর মেরে বিদায় করে দেয়া, উড়িয়ে দেয়া। তবে বাংলাদেশে হিসাব ভিন্ন হবে। কারণ হলো আপনি বিয়ে করেই চলে যাবেন বিদেশে, মেয়েরা এমনি পড়ে থাকবে না, আপনাকে কোরআন মানতে হবে। 4 মাসের বেশি কোনো বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। সূরা বাকারা 226, ইয়ালুনা তারাব্বাসু 4 আশহুর। ওমর ফারুক লিখিত আইন করলেন 4 মাসের বেশি কোনো স্বামী বিবি থেকে আলাদা থাকতে পারবে না। আবার বললেন জানাইত, রাসূল মুখ ফিরালেন এই জন্য গোপনে যদি কেউ জিনা করে, কোনো খারাপ কাজ করে, গোপনে তওবা করলে মাফ করে দিবেন কে? আল্লাহ। কিন্তু কেউ যদি প্রকাশ্যে জিনা করে, যেমন ছবির যেগুলো নায়ক নায়িকা, এগুলো হলো এক একটা প্রকাশ্য জিনাকার, প্রকাশ্য লুচ্চা, ঠিক না বা ঠিক? কার মেয়ে কার ছেলে হাতে হাত ঘষাঘষি টিকটক করে এখন ছেলে মেয়েরা। একটা মুসলমান ছেলে মেয়ে টিকটক করে কেমনে? মেয়ে তোমার সতীত্বের দাম সবচেয়ে বেশি, চরিত্র শেষ, তোমার কিচ্ছু নেই, তোমার সবই শেষ। রাসূল বলছেন 4টা জিনিস যে মেয়ের মধ্যে থাকবে জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। 1 ওয়াক্ত হলে নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবেন, আবার স্বামীও বিবির খেদমত করবে, 2 দল থেকেই হবে। 4 নাম্বার সতীত্বের হেফাজত করবেন। এই 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে জান্নাতের 8টা দরজায় তার জন্য খোলা হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের না? রাসূল বললেন তোমার পেটে কি বাচ্চা এসেছে? মেয়ে বললেন হ্যাঁ। যাও বাচ্চা প্রসবের পরে আসো। মনে রাখবেন কোন মেয়ে পতিতাবৃত্তি করে কিন্তু তার ছেলে যদি হয় তার কোনো অপরাধ নেই।
ছেলেটা মাসুম, গুনাহ করেছে তো মা, কিন্তু প্রক্রিয়া তো একই, প্রক্রিয়া একই, শুধু আল্লাহর হুকুম মেনে সে কাজটা করে নেই। ওই ছেলের কোনো অপরাধ নাই। ওই মহিলা সাহাবীকে রাসূল বিদায় করে দিলেন, দুনিয়ার কেউ দেখলো না। দেখলেন কে? একমাত্র পাহারাদার কে? সন্তান প্রসবের পরে আবার আসলেন, রাসূল বললেন না ফিসালুহু ফি আমাইন, 2 বছর তার দুধ পানের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আবার মহিলা চলে গেলেন, 2 বছর পরে শক্ত খাবার তার হাতে দিয়ে ফিরে আসলেন। এবার রাসূল বললেন কোমর পর্যন্ত গাড়াও, স্টোনিং হার, উরজুমুহা উরজুমুহা, তাকে পাথর মারো। চারিদিক থেকে পাথর মারা শুরু হলো। একটু ফিনকে দিয়ে রক্ত এসে কোন কোন বর্ণে এসে চালিয়ে দিলাম, অথবা অন্য সাহাবীর নাম গায়ে পড়লো। তিনি একটু বাজে কথা বলে ফেললেন, রাসূলের কান স্পর্শ করলো। রাসূল বললেন সাল্লাল্লাহু, ও সাহাবী, কার ব্যাপারে গালি দাও জানো নাকি? এই মহিলাকে চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। মদিনাতে তখন কত জান্নাতি সাহাবী, আবু বকর আছে না নাই, ওমর ফারুক আছে না নাই, ওসমান আছে না নাই, আলী আছে না নাই, আব্দুর রহমান ইবনে আউফ আছে না নাই, সব জান্নাতি মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আল্লাহর জন্য কষ্ট করে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার তাকে দান করে দিবেন কে? যৌবনটাকে রক্ষা করা কঠিন, যৌবন রক্ষা করার একমাত্র ঔষধ হলো রোজা। রোজা এবং রোজা, রোজা যৌন শক্তিকে দমিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে ফালিয়াতাজাওয়াদ, সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য নাই ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। সে যেন কি রাখে? সপ্তাহে 2টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। রাসূল প্রতি সপ্তাহে 2টা রোজা, কয়টা? মাসে রাখতেন 11টা। মাসে কয়টা? আপনি কয়টা রাখেন? এই সোমবারে রোজা রাখছেন আপনারা? দেখি কারা কারা রাখছেন। হ্যাঁ, একজনও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমনে বাঁচাবেন এলাকাকে? সোমবার রাসূল 3 কারণে রোজা রাখতেন। 1, ওনার জন্মদিন। 2, সোমবার ওহী নাজিল হয়েছিল। 3, সোমবার ইসলামী ক্যালেন্ডারের দিনের শুরু, সপ্তাহের শুরু। আবার বৃহস্পতিবারে রাখতেন। রাসূল বলছেন 2 কারণ আমি বৃহস্পতিবার রোজা রাখি। 1 কারণ বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে যায়। 2য় কারণ জান্নাতের দুয়ার আল্লাহ খুলে দেয়। রাখবো তো রোজা? রোজা রাখলে শরীর ভালো হয় না খারাপ? প্রত্যেক শরীরের রেস্ট আছে না নাই? আমরা খাইতেই থাকি, রেস্ট নাই। কিন্তু যখন রোজা রাখে শরীরের সবগুলো অর্গান নতুন হয়ে যায়। জাপানি এক বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রোজা সব বাজে ভিক্টোরিয়াগুলি মেরে ফেলে, যত খারাপ কোষ ভিতরে আছে, ক্যান্সারের জারণ পর্যন্ত খেয়ে ফেলে রোজায় যে কেউ যদি রোজা রাখে। কারণ আমাদের মতো সুন্দর রোজা আর কারো কাছে? হিন্দু ধর্মেও রোজার আছে, কিন্তু তাদের রোজার ভিতরে শুধু ভাত আর রুটি খাওয়া যায় না, আর সব খাওয়া যায়। ইহুদিরা রোজা রাখে, ভাত আর রুটি খায় না, বিড়ি খায়, ফল খায়, চানাচুর খায়। এটা রোজা না ফোজা? আর আমাদের রোজা কি কোন তো? সুবহানাল্লাহ বললেন না? সবে সাদেক থেকে নিয়ে সূর্য উস্ত পর্যন্ত খাবো না, কোন যৌন সম্ভোগ করতে পারবো না, কাউকে গালিগালাজ দিতে পারবো না, কাউকে মারতে পারবে না। পোলাপানা যদি কয় আপনারে হুজুরের রোজা ধরছে, তাইলে হুজুর শেষ। রোজায় হুজুরে ধরবে না, হুজুর রোজারে ধরবে। আপনি রোজারে ধরবেন। এরে বকে, হেরে গালিগালাজ করে, এরকম লোক আছে না নাই? মিথ্যা কথা বলে। মাল্লাম ইয়াদু কাওলা যুর ওয়াল কামালা বিহি লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা ফি তুআমি ওয়া শারাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা কথা, মিথ্যা আন্দোলন, মিথ্যা ব্যবসা, মিথ্যা চাকরি। কোনটা মিথ্যা চাকরি? চাকরিতে বসে বসে শুধু ঘুষ খায়, আছে না নাই? শুধু ঘুষ আর ঘুষ, বিশাল দাড়ি, কপালে দাগ। আমার এক মুসল্লি গেল অফিসে, বলছে হুজুর আল্লাহর কাছে বহু মোনাজাত করেছি, রমজানে যাচ্ছি যেন রোজাটা নষ্ট না হয়।
গিয়ে দেখি একজন আল্লাহর ওলি বসা, কি সুন্দর চেহারা, কপালে দাগ, পাজামা পাঞ্জাবি পরা। আমি বললাম, স্যার আমার এই অসুবিধা। তিনি ডয়ারটা খুলে দিলেন, খুলে দিয়ে বলেন, আমি রোজা রাখছি তো, টাকাটা এখন ধরবো না, মাগরিবের পরে টাকাটা ধরবো, এখানে দিয়ে যান। হবে তো রোজা? কি বলেন, রোজা হবে তো? আল্লাহ লাথি বেড়ে তোর রোজা সহ তোর জাহান্নামে পাঠিয়ে দিবে। মিথ্যা ছাড়তে পারলা না, কথায় কথায় মিথ্যা, বিবির সাথে মিথ্যা, পরিবারের সাথে মিথ্যা, জনগণের সাথে মিথ্যা। মিথ্যা কথা বলবো না, মিথ্যা যেখানে জাহান্নাম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু। এই আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, রাসূল বললেন তাদের সাথে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মউত। মধ্যখানে কি? মৃত্যুর পরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আয়াতুল কুরসিতে আল্লাহর 8টা গুণের কথা বলা হয়েছে, এগুলো স্বীকৃতি দিতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু, তার কোনো তন্দ্রাও নেই, নিদ্রাও। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ এবং জমিনের সব কিছুর মালিককে। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আব্দুল লতিফ সাহেব খুব ভালো গীতিকার ছিলেন, খুব ইসলাম মাইন্ডেড ছিলেন। তিনার লেখা, তিনারই সুর করা। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের মালিক তো আমি না। এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এখনই শেষ, ঠিক না বেঠি? ব্যায়াম করছে ছেলে, গান গাইতো, তার আব্বা সিনেমাতে ছিল, জসিম নাকি, তার ছেলে ব্যায়াম করতে গেছে দুপুরে, সেখানেই শেষ। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসবে 1 সেকেন্ড আগেও নয় পরেও মালাকাল মউত জানে না, জানেন কে? শুধু অর্ডার করেন, 1 সেকেন্ড এদিক সেদিক হয় না। সেজন্য আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, কে আছে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করবে? কে আছে? সে কে? আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? পারবে না। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, আল্লাহর কুরসি আকাশ ব্যাপৃত হয়ে আছে, জমিনও ব্যাপৃত হয়ে আছে। রাসূল বলছেন, মাকামা কাদামাই, যেখানে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পা রাখেন সেটা হলো কুরসি। সেটা কি? কুরসি। ওই কুরসি রাখতে আকাশও শেষ, জমিনও শেষ। এখন সেই আল্লাহ কত বড়, শুধু বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, তিনি কখনো ক্লান্ত হন না, তিনি কখনো ক্লান্ত হন না, তার নজর এড়াতে পারে। ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি বেষ্টন করে আছেন সমস্ত মানুষকে, তার জ্ঞান ছাড়া কিছুই হয় না। আপনি কোথায় গিয়ে, কোন জায়গায় গিয়ে কোন জিনিসটা খাবেন সেটাও লিখে রেখেছেন কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সব লিখে রেখেছেন 50,000 বছর আগে। আমি যে আজকে এখানে এসে এই পদ্মার ইলিশ খাবো, এই চরের মুরগি খাবো, কি খাবো? মুরগি। 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? এখন যদি নদীর পাড়ায় এসে করতাম যাবো না, আল্লাহ কয় তুই যাবি না, তোর ঘাড়ে যাবে। আমি তো তোর রিজিক রাখছি, তোরা আসতেই হবে। এই যে আল্লাহর ওলি আসে হাজির, আমি এখানে চিনি না তো কাউকে, নদী পার হয়ে যাব, কোথায় না কোথায় নিবে। ভাইজান বললেন যে চরের মানুষ, নদী যেরকম সুন্দর ওরাও সুন্দর। আলহামদুলিল্লাহ, আসলেই সুন্দর। আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে থেকে খুব ভালো লেগেছে। এরকম ভাবে আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আপনার দল একটা করেন আপনি, কিন্তু আমরা বুঝাচ্ছি একজনের দল ছাড়া তিনি স্বীকার করবেন না।
একজনের দল করতে হবে, বানালেন যিনি, দল করতে হবে তার, ঠিক না বেঠিক? সৃষ্টি যার, হুকুম আপনার হাত পা যিনি বানিয়েছেন তারই তো হুকুম মানতে হবে, সহজ হিসাব। এরপরে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। জিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। হিন্দু ভাই একটা ধইরা তুই রাধাকৃষ্ণ আজকে থেকে তুই মসজিদে যাবি, নামাজ পড়বি, নলে তোর একদিন আর আমার একদিন, এরকম কোনো জায়গায় ইসলামে নাই। আপনি তাকে বুঝাবেন, আপনি তাকে আদর করে বুঝাবেন, ঠিক না বা ঠিক? রাসূলের বাড়ির সামনে দিয়ে কাফের যাচ্ছিল, রাসূল তাকে ধরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? 7 ছাগলের দুধ খায়া কাফের কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি হয়েছে? কি হয়েছে? মুসলমান। আপনি কয়দিন খাওয়াইছেন? একজন বেনমারিদের কয়দিন খাওয়াইছেন? আবার আমাদের দেশে অনেক ভাই আছে হিন্দুরে দেখলে হিন্দু, আপনারা না, কেন আপনি ঘৃণালেন? আপনার জন্ম যদি হিন্দু পরিবার হতো কি করতেন আপনি? রাসূল যে পরিবারে জন্ম নিয়েছেন তার চারিদিকে ছিল মূর্তি পূজারক, ঠিক না বা ঠিক? নিজের ব্যবহার দিয়ে সবাইকে নিয়ে এসেছেন। ইহুদি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব অসুস্থ, যে কোনো সময় মারা যেতে পারে, আপনি একটু এসে আমার ছেলেটাকে দেখে যান। লোকটা কি? ইহুদি। লোকটা কি? রাসূল চলে গেলেন তার ঘরে, গিয়ে ইহুদি ছেলের মাথায় হাত দিয়ে বলছে আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব তুমি করে নাও, কারণ রাসূল যে সত্য নবী এই ব্যাপারে কারো কোনো সন্দেহ। আমার ইসলামটা যে সত্য, হিন্দু ভাইয়েরও এই ধারণা আছে না নাই? কারণ হিন্দু ভাইয়েরাও বহু ইমামের কাছে পানি পড়া নেয়, ঠিক না বা ঠিক? কোরআনের সূরা পড়া নেয়। যখনই কালেমা পড়লো, কালেমাও শেষ, ছেলের জীবনও শেষ। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আপনার আমার কাজ হলো কেউ যেন জাহান্নামী না হয়। আপনার এখানে কারো গায়ে আগুন লাগছে, আপনি তাকে নিভাবেন না? কথা কন না কেন? কেন কেন নিভাবেন? কারণ লোকটা আগুনে কষ্ট পাচ্ছে। আপনি দেখবেন না সে কোন বর্ণের লোক, কোন পরিবারের লোক, আগে বলবেন আগুন নিভাও। আকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা সব জাহান্নামের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, সেখান থেকে বাঁচানোর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতের চাবি কি? তো চাবির দরকার নাই। আপনার ঘর তালা দেয়া, আমার চাবি দিয়ে খুলবে? ছোট মোটরসাইকেল একটা, একজনের চাবি দিয়ে আরেকজনেরটা খোলে না। তা আপনি নামাজ না পড়লে আপনারটা খুলে দিবে কে? কে খুলে দিবে? কোন হুজুর আনলে খুলে দিবে? হুজুরেরটা খুলবে, কারণ প্রত্যেকে তারটা নিয়ে না টানাটানি। যান আপনার যান বাঁচা, চাচা আপনার যান বাঁচা। যখন তুফান আসে সবাই দৌড়ে, ঠিক না বা ঠিক? একটা সাপ যদি এখান থেকে এখন দৌড় মারে, গোখরা, কি করবেন? ওয়াজের গোষ্ঠী আগে কি জান বাঁচাই, দরকার নাই গোখরা। একটা ব্যাং যদি ছেড়ে দেওয়া হয়, দেখেন কি হারে মানুষ লাভ দেয়। এটাই হলো মানুষের স্বভাব। সেই মানুষগুলোকে উদ্ধার করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জান্নাতের কাছে নিয়ে যায়, ঠিক না বা ঠিক? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওযু করে, ওযুর পানির সাথে তার হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যে মুখ ধোয়, মুখের সাথে মুখের গুনাহগুলো চলে যায়। মাথা মোছার সাথে মাথার গুনাহ, পা ধোয়ার সাথে পায়ের গুনাহ। এই লোকটা ওযু করে যখন মসজিদের দিকে এক কদম আগায়, তার বাকি গুনাহগুলো ঝরে যায়। দ্বিতীয় কদমে মসজিদ তার দিকে আগায় আসে, জান্নাত তার দিকে আগায় আসে। আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যে কোনো নামাজের জন্যই আমি জান্নাতটাকে সাজিয়ে দেই। আমাদের জাতীয় কবিকে ধন্যবাদ দেই, কত সুন্দর কবিতা মসজিদের জন্য লিখেছেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। তার কবরটা কোথায়? কোথায়? ভারতের চুরুলিয়ায় জন্ম, আর কবরের পাশেই মসজিদ। চাইছে কার কাছে? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। আর শক্তি নাই, হায় হায় শরীর কাহিল তাই, রাত হয়েছে ভাই। 3 আয়াত, প্রথম 4 আয়াত কোন ছেলেকে যদি জিনে ধরে পড়বেন, জিনের বাপের ক্ষমতা নাই টিকে থাকে, কোন ছেলে পাগল হলে পড়বেন এই 10 আয়াত। কয় আয়াত? 10 আয়াত। আয়াতুল কুরসির সাথে আরো 2 আয়াত। তৃতীয় আয়াত হলো আয়াতুল কুরসির পরে 256 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মুমিনের সাথে থাকলেই লাভ আছে না নাই? মুমিন নিজে অন্ধকার থেকে বেরিয়ে আসে, আপনাকে অন্ধকার থেকে বের করবে। রাসূল বলছেন মুমিনের উপমা হলো আতরের দোকানের মতো। আতরের দোকানে ঢুকলে না কিনলেও কি পাওয়া যায়? সেন্ট পাওয়া যায়। আর কাফেরের উপমা হলো কামারের দোকানের মতো, ওই যে লোহা দিয়ে জিনিস বানায়। আমার ভাইয়ের কষ্ট হয়ে যাচ্ছে। ভাই আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন ভাই? ভাই হ্যাঁ কিসের? ও কমর সমিতির সেক্রেটারি। তুমি কি বলছো? ও কোমরের সমস্যা, আল্লাহ ভালো করে দিক আমার ভাইকে। ভাই আপনি মধু খাবেন কালিজিরার সাথে, কোমরের কষ্ট দূর হয়ে যাবে। নার্ভিকাল যত প্রবলেম কালিজিরা খাবেন। হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি মারদ ইল্লা সাহম। এই কালো জিরা সব রোগের ঔষধ, কিউরেন্স ফর অল ডিজিজেস এক্সেপ্ট ডেথ। মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কালিজিরা মধু যারা খায় এদের কখনো ক্যান্সার হয় না। ক্যান্সারের কোষগুলোকে কালিজিরা ধ্বংস করে ফেলে। কালিজিরার রিসাইকেলিং শরীরে হলো 450 বার রিসাইকেল হয় শরীরে। জৈতুন অলিভ অয়েল হলো 350 বার, সরিষার তেল হলো 150 বার, আর সোয়াবিন তেল হলো 80 থেকে 85 বার। ডেড। সোয়াবিন তেল খাবেনই না। আর অলিভ অয়েল যদি পান কাঁচা মুখে ঢেলে দিবেন, শরীর তাজা হয়ে উঠবে। কালিজিরা মুখে ঢেলে দিবেন একদম। আল্লাহ খাওয়ার তৌফিক দান করুক। এই 3টা আয়াত মুমিনের সাথে থাকবেন। মুমিনের সাথে কার কথা? আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে নেবে না। ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ইল্লা ফি শাই। যদি কেউ মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে নেয় আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। কিন্তু যদি জানের খতরা থাকে, আপনার মেরে ফেলতে পারে ওই লোক, তাহলে উপরে উপরে তার সাথে একটু ভাব জমায়া রাখেন। ওয়াইহাযযিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আপনার সবকিছু দেখেন। আমাদের সবকিছু দেখছেন কে? এবার শেষ 3 আয়াত সূরা বাকারা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মাশাআল্লাহ। রাসূল একটা পড়ে এই দোয়াটা পড়তেন, সিজদায় পড়তেন। মা আয়েশা বলছেন আপনার গুনাহ মাপ, এটা পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব যায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো?
তবে তিনি আমাকে ওয়াদা করেছেন, ইয়া তাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন, তিনি আমাকে ওয়াদা করেছেন। তারপরেও আমি পড়ি যাতে উম্মতেরা পড়তে পারে। ঠিক না বা ঠিক? আল্লাহুম্মা হাসিবনি, এটা দিয়ে আমাদের নজরুল গজল বানাইছে। দেখেন কত জ্ঞানী ছিল। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আর যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ বলেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। দোয়াকে সবচেয়ে পছন্দ করেন কে? আর দোয়াও হিয়াল ইবাদা, রাসূল বলেছেন দোয়াটাই ইবাদত, দোয়াটাই ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ দোয়া করতে থাকে। তবে রাসূল বলেছেন আযান আমাদের মধ্যখানে দোয়া কবুল করে নেন কে? আযানের পরে রাসূল 5টা আমল করতেন। কয়টা? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর বলবো না। না, আমার তো 12টা বাজছে, আমার তো 12টা বাজেছে, আপনাদের কয়টা বাজেছে জানি না। না, এই 5টা আমলের কথা বলে শেষ করে দেব। আজান যখন মুয়াজ্জিন দেয়, মুয়াজ্জিন যা বলে আপনি তাই বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় কি বলবেন? ওই যে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই ধরলাম। বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার, রাসূল নিজেও বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার, তারপরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা, এরপরে মুয়াজ্জিন যা বলে তাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নাম্বার, আমার উপর দুরূদ দাও। কি দাও? দুরূদ দাও। যে আমার উপর একবার দুরূদ দিবে, আল্লাহ তার 10টা রহমত দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। বড় বরকতই বরকত। এক হাদিসে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, I can count the drop of the ocean, I can count the single cent of the desert, I couldn't count how much you're going to get if you recite the durood of Muhammad. আমি সাগরের পানি গুনতে পারি, মরুভূমির বালু গুনতে পারি, কিন্তু রাসূলের উপরে দুরূদ পড়লে কত সওয়াব এটা গোনার ক্ষমতা আমি জিবরাইলের নাই। কি কষ্ট আমার নবী করেছেন। শরীরের কোনো অংশ নাই যেখানে পাথর খান নাই। উম্মতের জন্য, সালাতের জন্য আমরা উঠতে বসতে পড়বো সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন যে আমাকে সালাম দেয়, আল্লাহ নিজে তাকে সালাম দেয়। আর যে আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার মধ্যে রূহটা দিয়ে দেন, জীবিত মানুষের মতো আমি তার উত্তর দিয়ে দেই। এজন্য সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন কিভাবে নবীদেরকে সালাম দিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার দুরূদ। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি ওয়াস সালাতি আতি মুহাম্মাদানিল আল ফাদিলা ওয়াদ দারাজার আবআসহু মাকামান মাহমুদুন আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা নাসাইতে এসেছে, বিভিন্ন বর্ণনায় এসেছে। বললেন, না বললে কোনো হারাজ নাই। 3 নাম্বার। 4 নাম্বার বলবেন রাদিতু, বলেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটা যেই পড়বে জান্নাত আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবেন। 4র্থ, 5ম, এরপরে দোয়া করবেন, যা বলবেন তাই আল্লাহ কবুল করবেন।
এই 5টা কাজ আজানের পরে করব। আর ঘুমানোর সময় কয়টা কাজ? 5টা। প্রথম ওযু করা, প্রথম কি? 2 নম্বর আয়াতুল কুরসি, 3 নম্বর সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, শেষে লা ইলাহা, 5 নম্বর ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা। আর যদি মোবাইল দেখে দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, শয়তান এসে কেবল তোর ঈমানের উপরে নাউজুবিল্লাহ। কারণ মোবাইলে ভালো বেশি না খারাপ বেশি? খারাপ বেশি। আজকের মেডিকেল সায়েন্স বলছে ঘুমানোর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে যে কোনো ডিভাইসের প্রতি তাকানো নিষেধ করে দেন। তাকাবেন না। রাতের বেলা কোনো চা খাবেন না, কফি খাবেন না। বিড়ি তো মাশাআল্লাহ একটা মোবারক জিনিস।